বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম আপনাদের সবাইকে আমাদের এই আ বেসিক টু অ্যাডভান্স পাইথন ওয়ার্কশপে। আপনাদের ইচ্ছা আছে বলেই আপনারা আজকে বিভিন্ন কাজগুলো বাদ দিয়ে আজকে আমাদের এই মিটে জয়েন করেছেন। আশা করি আপনাদের এই সামনের দিনগুলো হচ্ছে অনেক সুন্দরভাবে কাটবে আমাদের সাথে। আমরা হচ্ছে আপনারা অনেকেই আমাদের এই ওয়ার্কশপ সম্পর্কে জানেন না। তো সেগুলো হচ্ছে আমরা শেয়ার করব অবশ্যই। বিকজ আপনাদেরকে বলেছিলাম যে আমরা অ্যানাউন্সমেন্ট এর মাধ্যমে জানাবো। বাট সেভাবে সুযোগ হয়ে ওঠে নাই। বিকজ অনেকেই হচ্ছে ধীরে, ধীরে রেজিস্ট্রেশন করতেছিল। আমরা যদি আগে সবকিছু জানাতাম তাহলে হচ্ছে আ যারা পরে রেজিস্ট্রেশন করতেছিল তারা হচ্ছে এই বিষয়গুলো মিসিং হয়ে থাকতো জানা থেকে। তো আমরা এ কারণেই আজকের ১ম দিনে আমাদের মেইন যে ক্লাসটা রয়েছে সেটা শুরু করার আগে আপনাদেরকে কয়েকটি বিষয় মানে মাথায় ঢুকিয়ে দিতে চাই। আমাদের এই ওয়ার্কশপ আ মানে শুধু আপনারা আসলেন, কিছু ভিডিও দেখলেন, এদিকে ফেসবুক চালাচ্ছেন, আ ভাইয়াদের কথা শুনতেছেন। এভাবে ক্লাস করলে হবে না। এটা হচ্ছে আমাদের এখানে প্রায় টোটালি ৯ টা ক্লাস রয়েছে। এটা ১৮ থেকে ২০ দিনের একটা জার্নি। তো এই ২০ দিনের জার্নিটা হলো একটা সিরিয়াস জার্নি। প্রত্যেকদিন মিনিমাম ৪ থেকে ৫ ঘন্টা করে সময় দিতে হবে আমাদের এই ওয়ার্কশপের পিছনে। অর্থাৎ ভাইয়ারা এখানে যা, যা ক্লাস করাবে সেই ক্লাসগুলো হচ্ছে আপনাদের মনোযোগ দিয়ে দেখতে হবে। প্লাস হচ্ছে আপনাদেরকে যে কুইজ গুলো দেওয়া হবে সেই কুইজ গুলো আ পূরণ করতে হবে। যতটুকু পারেন চেষ্টা করবেন। না পারলে আমরা সাপোর্ট সিস্টেম রাখছি সেখানে আসবেন। প্লাস হচ্ছে প্রত্যেকদিন হোমওয়ার্ক দেওয়া হবে। আচ্ছা, কথা আটকে যাচ্ছে। আচ্ছা, প্রথমত আমাকে একটু সবাই ইনশিওর করেন যে আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ইমরান, তোমার কথাগুলো শোনা যাচ্ছে, একটু লাউডলি বলো। ক্লিয়ারলি শোনা যায় সেক্ষেত্রে কন্টিনিউ করব। তাছাড়া তো সমস্যা। আচ্ছা, ওকে, একজন বলেছে শোনা যাচ্ছে। তো যেটা বলতেছিলাম, আমাদের এখানে এই ওয়ার্কশপটা হচ্ছে যদি সুন্দরভাবে করতে চান, সম্পূর্ণ যে জার্নি ১৮ থেকে ২০ দিনের এই জার্নিটা শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে। আপনাকে যে টাস্কগুলো দেওয়া হবে সেগুলো সুন্দরভাবে করবেন। প্লাস অ্যাসাইনমেন্ট থাকবে, সেই অ্যাসাইনমেন্ট গুলো ভালোভাবে কমপ্লিট করবেন। আদারওয়াইজ হচ্ছে এখানে শুধু আসা আর যাওয়া হবে। আপনারা যে মেইন বেনিফিট সেটা পাবেন না। প্রোগ্রামিং বিষয়টা হচ্ছে এমন, আ প্রত্যেকটা একটা টপিকস আরেকটার সাথে সম্পর্ক। যদি একটা টপিকস না বোঝেন ঠিকভাবে, পরবর্তী টপিকসটা আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন না। সো আপনারা হচ্ছে একদিনও মিস দিবেন না। প্রত্যেকদিন অবশ্যই জয়েন করার চেষ্টা করবেন। অ্যান্ড আমাদের মেইন যে ক্লাস সেটা শুরু করার আগে আমরা হচ্ছে আপনাদেরকে আমাদের এই ক্লাসের ওভারঅল যে প্রসেসটা রয়েছে, ফুল ওয়ার্কশপটা কিভাবে চলবে সে সম্পর্কে একটু আলোচনা করতে চাই। কেউ একটু ইনশিওর করবেন যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। স্ক্রিন দেখা গেলে একটু ইয়েস লিখেন ইনফর মেসেজে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে টোটালি ক্লাস হবে হচ্ছে ৯ টা। টোটাল ৯ টা ক্লাস হবে। এর মধ্যে হচ্ছে আমরা এই ৯ টা ক্লাসকে আমরা ২ ভাগে ভাগ করেছি। অর্থাৎ ২ টা মাইলস্টোন রয়েছে এখানে। প্রথম মাইলস্টোন হলো ৫ টা ক্লাস। প্রথম ৫ টা ক্লাস। ১ থেকে প্রথম ৫ টা ক্লাস হচ্ছে প্রথম মাইলস্টোনের মধ্যে রয়েছে। এবং ৬ নাম্বার ক্লাস থেকে ৮ নাম্বার ক্লাস যেটা সেটা হচ্ছে ২য় নাম্বার মাইলস্টোনে রয়েছে। আর ৯ নাম্বার ক্লাস যেটা সেটা একটা স্পেশাল। তো সেটা সম্পর্কে আলোচনা করতেছি। তো প্রথম যেই মাইলস্টোনটা রয়েছে এখানে টোটালি ৫ টা ক্লাস থাকবে এবং এই মাইলস্টোন শেষে একটা অ্যাসাইনমেন্ট থাকবে। পরের মাইলস্টোন শেষে একটা অ্যাসাইনমেন্ট থাকবে। এইভাবে ২ টা অ্যাসাইনমেন্ট শেষ হবে। তো আমি যদি এখানে বলি আমাদের আজকে অক্টোবরের ২১ তারিখ। আজকে প্রথম ক্লাস লঞ্চ হচ্ছে। এখানে ক্লাসের টপিকটা হচ্ছে ইন্ট্রোডাকশন থাকবে প্রোগ্রামিং এর এবং বেসিক প্রোগ্রামিং কি, কি যে বিষয়গুলো রয়েছে সেগুলো থাকবে এবং এই পাইথনটা করার জন্য
আমাদের ভিএস কোড বলি বা হচ্ছে মোবাইলে যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে মোবাইলে যে বিভিন্ন অ্যাপস রয়েছে সেগুলো সেট আপ দেওয়ার টপিকসগুলো নিয়ে আলোচনা হবে। তো আজকে আমাদের মেন্টর হিসেবে থাকবে সিএম ভাইয়া। অ্যান্ড তারপরে নেক্সট দিন 22 তারিখ, 22 তারিখে কোনো ক্লাস থাকবে না, সেদিন সাপোর্ট সেশন থাকবে। সাপোর্ট সেশন থাকবে এবং আপনাদেরকে যে হোমওয়ার্ক গুলো দেওয়া হবে সেই হোমওয়ার্ক গুলো করবেন। অ্যান্ড আমাদের সাপোর্ট সেশনটা শুরু হবে 9টা থেকে। আপনাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাপোর্ট সেশনের যে গুগল মিট লিঙ্ক সেটা প্রোভাইড করা হবে ফুল 9টার সময়। আপনাদের প্র্যাকটিস করতে যে কোনো ধরনের যদি সমস্যা হয় আপনারা জয়েন করবেন এবং সেই সমস্যা ইয়াগুলো সমাধান করে নেবেন আমাদের থেকে। তারপর হচ্ছে আমাদের অক্টোবর 23 তারিখে ক্লাস 2 টপিক থাকবে হচ্ছে অপারেটিং এন্ড কন্ডিশনাল লজিক, যেটা শুরু হবে 9টা থেকে। এন্ড এই ক্লাসটা নিবে হলো সারিকুল ইসলাম ভাই। তারপরে অক্টোবর 24 তারিখ, এটা হচ্ছে প্র্যাকটিস ডে আছে এন্ড এই দিন কোনো সাপোর্ট সেশন থাকবে না। অক্টোবরের 25 তারিখ আমাদের ক্লাস 3, এটা হবে লুপ এন্ড ইটারেশনের উপর। এই ক্লাসটা নিবেন হচ্ছে এমডি নাহিদ ইসলাম ভাই। তো এই ক্লাসটাও 9টার সময় থেকে শুরু হবে, মানে প্রত্যেকটা ক্লাসে 9টা থেকে শুরু হবে, ক্লাস এবং সাপোর্ট সেশন সবগুলো। তারপর হচ্ছে 26 অক্টোবর সাপোর্ট সেশন রয়েছে। এই সাপোর্ট সেশনটাও আগের মতন যে 9টা থেকে শুরু হবে। আমরা যারা পিপিএসসিবিসি টিম মেম্বার আছি আমরা হচ্ছে সেম ওয়েতে সাপোর্ট দিব। অক্টোবরের 27 তারিখে আরেকটা ক্লাস আসবে ফাংশন এন্ড মডিউল সম্পর্কে, এটা হচ্ছে সিএম ভাইয়া নিবে। এন্ড অক্টোবরের 28 তারিখে আমাদের সাপোর্ট সেশন থাকবে প্লাস মানে এবং হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে। অক্টোবরের 28 তারিখে রাত 9টার সময় অ্যাসাইনমেন্ট 1 আসবে, যেটা ডেডলাইন হবে পরের দিন অর্থাৎ 29 অক্টোবর 9টা পর্যন্ত। অ্যাসাইনমেন্ট গুলো কিভাবে কি হবে এগুলো সম্পর্কে যখন সময় আসবে সবকিছু আপনাদেরকে বলে দেওয়া হবে, এটা নিয়ে চিন্তার কোনো কিছু কারণ নেই। এটা হচ্ছে আমাদের প্রথম মাইলস্টোন। আপনারা অনেকেই কনফিউশন থাকতে পারেন যে এই কয়েকটা টপিকস রয়েছে আর মানে এখানে কি আমাদের কোর্স শেষ বা ওয়ার্কশপটা শেষ? না, এটা না। আমাদের হচ্ছে প্রথমে বলেছি যে 2টা মাইলস্টোনে ভাগ করা হয়েছে আমাদের ফুল ওয়ার্কশপটা। এটা হচ্ছে মাইলস্টোন 1। এই মাইলস্টোন 1টা শেষ হওয়ার পরে অর্থাৎ এটা হচ্ছে শেষ হচ্ছে 28 অক্টোবর, শেষ হচ্ছে 29 অক্টোবর থেকে আমাদের মাইলস্টোন 2 শুরু হবে। তো যখন শুরু হবে তার আগে এরকম ক্লাস শিডিউল আপনাদেরকে প্রোভাইড করা হবে। এই গেল হচ্ছে আমাদের মাইলস্টোন 1 এন্ড মাইলস্টোন 2 সিমিলার ওয়েতে চলবে। এন্ড লাস্টে যে 9 নাম্বার ক্লাস রয়েছে সেখানে হচ্ছে আমাদের যে ইনস্ট্রাক্টর মাসিফুল ইসলাম সিএম ভাই, সাদিকুল ইসলাম ভাই এন্ড নারিদ ইসলাম ভাই, 3জনই থাকবেন। প্লাস গেস্ট হিসেবে আরো একজন থাকতে পারে, এটা এখনো কনফার্ম না এবং আপনাকে পরে জানানো হবে এটা। তো সেই দিন হচ্ছে আমাদের এই ফুল পাইথনের যে লার্নিং এটা সম্পর্কে আলোচনা হবে। এন্ড পরবর্তীতে পাইথনের দিয়ে আমরা কি কি করতে পারি, লাইক আমরা শুধু পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলাম কিন্তু এটাকে আমরা কাজে লাগাবো কিভাবে। ভাইয়ারা হচ্ছে পাইথন স্পেশালিস্ট, তারা কিভাবে হচ্ছে আগিয়েছেন। প্লাস হচ্ছে যদি কোনো একটা পাথে আমরা ঝুঁকতে চাই লাইক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা ওয়েব ডেভেলপমেন্ট বা হচ্ছে মেশিন লার্নিং, পাইথন প্রোগ্রামিংটা কিভাবে হেল্প করবে এই সকল বিষয়গুলো নিয়ে সেদিন ডিসকাস করা হবে। তো সেটা হচ্ছে আমাদের স্পেশাল হিসেবে থাকবে। এছাড়া হচ্ছে আপনাদের অনেকের মনে প্রশ্ন আছে যে আমরা যে সার্টিফিকেট প্রোভাইড করব, এই সার্টিফিকেটটা কিভাবে প্রোভাইড করব, এটা হচ্ছে আপনারা অনেকেই কোশ্চেন করে থাকেন। আচ্ছা, আমার কথা কি যদি যে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আমি হচ্ছে সেটা সলভ করার ট্রাই করবো। হ্যাঁ, একজন প্রশ্ন করেছেন যে এখানে প্রজেক্ট করা হবে কিনা। আমাদের আউটলাইন যদি আপনারা দেখেন সেক্ষেত্রে আপনাকে শেয়ার করা হয় নাই, ইনশাল্লাহ আমরা শেয়ার করে দিব, দ্রুতই আজকের মধ্যে শেয়ার করে দিব। সেখানে হচ্ছে আমাদের 8 নাম্বার যে ক্লাসটা রয়েছে, 8 নাম্বার ক্লাসে পাইথনের উপর একটা মিড লেভেলের প্রজেক্ট করানো হবে। তো এগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই। তারপরে হচ্ছে আমি যদি বলি আমাদের সার্টিফিকেটের বিষয়টা, সার্টিফিকেটের জন্য কয়েকটা রুলস রয়েছে। প্রথম রুলস হচ্ছে আপনাদেরকে আমাদের এই 9টা ক্লাস হবে, এই 9টা ক্লাসে প্রত্যেকদিন অ্যাটেন্ডেন্স ফর্ম দেওয়া হবে আপনাদেরকে ক্লাসের শেষে। আপনারা সেই অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করবেন যাতে করে হচ্ছে আপনাদের ট্র্যাকে রাখা যায় যে আপনারা কারা কারা যুক্ত হচ্ছেন এবং ক্লাস করতেছেন। তো
এই 9টা ক্লাসের মধ্যে হচ্ছে 8টা ক্লাসে আপনাকে মাস্ট বি জয়েন থাকতে হবে আমাদের সার্টিফিকেট পাওয়ার জন্য। অবশ্যই 8টা ক্লাসে জয়েন থাকতে হবে। এন্ড সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের 2টা অ্যাসাইনমেন্ট আছে, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 2। এই অ্যাসাইনমেন্ট গুলোতে আপনাকে হচ্ছে মিনিমাম 80% মার্ক পাইতে হবে। এই দুটা ক্রাইটেরিয়া যদি আপনারা ফিল আপ করতে পারেন সেক্ষেত্রে আমাদের দিক থেকে সার্টিফিকেট গুলো প্রোভাইড করা হবে। And তাছাড়া যারা ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করতে পারবেন না তাদেরকে হচ্ছে সার্টিফিকেট প্রোভাইড করা হবে না। এই ছিল হলো ওভারঅল বিষয়গুলো। এন্ড রোহন আসো, হ্যাঁ বলো। সিয়াম ভাই কি জয়েন করছে? সিএম ভাই জয়েন করছিল, হয়তো নেটের সমস্যা, আবার তো বের হয়ে গেল। এই তো জয়েন হয়েছিল তো একটু আগেই, কিন্তু আবার হঠাৎ করে কেন চলে গেল। সমস্যা নেই, তুমি কন্টিনিউ করো ভাই, এখনই জয়েন হবে, সমস্যা নেই। আচ্ছা, একটু ফোন করো দ্রুত। আপনার হচ্ছে একটু ওয়েট করেন, দ্রুতই হচ্ছে সবকিছু ইয়া করা হবে। ভাইরা হচ্ছে আসতেছে, ভাইয়ের একটু নেট সমস্যার কারণে একটু লেট হচ্ছে। ভাই হচ্ছে আমাকে নোট দিয়েছেন যে 2-3 মিনিট লাগবে, একটু আমরা আহ, আমাদের ওয়ার্কশপ রিলেটেড আর কিছু কথা বলি। এখানে আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আহ, আমাদের ইন্টারনেট সমস্যার কারণে বা কারেন্টের সমস্যার কারণে জয়েন হতে পারি না, সেক্ষেত্রে এই ক্লাসগুলো কি আমরা পাবো? যেটা আপনারা চিন্তা করার কোনো কারণ নেই। আমরা হচ্ছে ক্লাসটা রেকর্ড করি, ক্লাসটা শেষ হওয়ার পরে আমাদের এটা আপলোড হতে একটু সময় লাগে। আমরা ফেসবুক এবং ইউটিউবে 2 জায়গায় হচ্ছে আপলোড করবো এবং আপলোড করে আপনাদেরকে পরের দিন দুপুরের মধ্যেই দেওয়ার চেষ্টা করব। একটু কম বেশি সময় লাগতে পারে, তো ক্লাস নিয়ে এটা সমস্যা নেই। তবে অবশ্যই হচ্ছে এখানে জয়েন থাকতে হবে। আর যদি মনে করেন যে আমি ক্লাস রেকর্ড দেখে নিব, এটা হচ্ছে তাহলে ইউটিউবে ভিডিও দেখার মতনই হয়ে গেল। তো আপনারা চেষ্টা করবেন প্রত্যেকেই জয়েন থেকে ক্লাসগুলো করা। আচ্ছা, তারপর হচ্ছে আপনাদের দিক থেকে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের এই ওয়ার্কশপ রিলেটেড একটু আপনারা জানাতে পারেন। ভাইয়ারা হচ্ছে দ্রুতই চলে আসতেছে, এসে শুরু করবে। And আপনারা যদি আমি এই পর্যন্ত যতটুকু কথা বললাম, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নির্দ্বিধায় বলতে পারেন। আচ্ছা, এখানে একজন বলছে ক্লাস কি 20টি নেওয়া হবে টোটাল? না ভাই, ক্লাস 20টি নেওয়া হবে না। এখানে আমাদের ক্লাস টোটালি হচ্ছে 9টা। অর্থাৎ ক্লাস 1 যখন আজকে হচ্ছে, কালকে ক্লাস কোনো থাকবে না, তারপরের দিন আবার ক্লাস থাকবে। অর্থাৎ এভাবে যদি আমরা 9টা ক্লাসকে কন্টিনিউ করতে চাই সেক্ষেত্রে বলা যায় 18 দিন বা 20 দিন লেগে যাবে। 18 থেকে 19 দিন লাগবে। কারেন্ট চলে যাওয়ার জন্য অ্যাটেন্ড যদি করতে না পারি সেটা কি কোনো কাউন্ট হবে? আচ্ছা, এক্ষেত্রে আপনি আমাদের ওখানে যে ফর্মটা দেওয়া আছে সেই ফর্মে একটা ফিল্ড রাখা হবে, বা হচ্ছে একটা ফিল্ড রাখা হবে, যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যাটা ওখানে জানাতে পারেন। আমরা কারেন্ট গেছিল, অর্থাৎ আমরা এই অ্যাটেন্ডেন্স ফর্মটা চেষ্টা করব যে পার্টিসিপেট দেওয়ার জন্য। আচ্ছা রোহান, তুমি কি ওখানে কোনো ফিল্ড রাখছো যে আহ, যদি কোনো ইস্যু হয় সেক্ষেত্রে জানাবে এরকম? হ্যাঁ, ওইখানে একটা ফিডব্যাক রাখা আছে, অবশ্য ফিডব্যাক একটা ফিল্ড রাখা আছে, যদি সমস্যা হয় ওখানে লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমাদের ফর্মের ওখানে লেখা আছে যে ফিডব্যাক রিলেটেড একটা ইনপুট ফিল্ড দেওয়া আছে। তো যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা ওখানে লিখতে পারেন যে এরকম সমস্যা হয়েছিল। তো ফর্মটা হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপে দেওয়ার চেষ্টা করব, আর এটা হচ্ছে পরবর্তীতে আপনাকে জানানো হবে। আচ্ছা, সেটা কি জয়েন করছে? রোহন, বলে একটু জানাই। And এছাড়া যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে একটু জানান প্লিজ। আমার হচ্ছে একটু আন্তরিকভাবে দুঃখিত, ভাইয়াদের নেটের সমস্যার কারণে এই ধরনের একটু ইস্যু ফেস করতে হচ্ছে আজকের দিনে। তো আশা করি ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে এই ধরনের কোনো সমস্যা হবে না। আচ্ছা, ক্লাস ভাই এখনই হবে। যে ইনস্ট্রাক্টর হিসেবে আছেন ভাইয়ার হচ্ছে নেটের একটু সমস্যা, তো আপনারা হচ্ছে একটু ধৈর্য ধরুন।
আচ্ছা, অলরেডি হচ্ছে ভাইয়া জয়েন করে ফেলছে। আমি হচ্ছে ভাইকে অ্যাক্সেসটা দিই। 1 মিনিট। হ্যাঁ, প্লিজ একটু হ্যান্ড রাইজ করেন। আপনাকে হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, আমি হচ্ছে ওকে, আন্তরিকভাবে দুঃখিত। আসলে আজকে আমার ওয়াইফাইটা নেই, যার কারণে আমাকে সিম ডাটা ইউজ করা লাগতেছে, কিন্তু আমার সিম ডাটা একদম স্লো। এই কারণে আমাদের একটু লেট হয়ে গেছে আজকের ক্লাসে। ইনশাল্লাহ আর সমস্যা হবে না। এছাড়াও আমাদের ব্যাকআপ ট্রেনার আছে, আহ সমস্যা হবে না আশা করি। ওকে ওকে, ঠিক ওকে আছে, সমস্যা ইমরান, নেই। তোমার যদি কোনো কথা থাকে তুমি শেষ করে নাও, আমরা ক্লাস শুরু করে ফেলবো ইনশাল্লাহ খুব দ্রুতই। আচ্ছা আচ্ছা। জি, আমরা ভাইয়ের কাছে যাওয়ার আগে ভাইয়ের পরিচয় সম্পর্কে একটু মানে আপনাদেরকে পরিচয় দিই। মানে ভাইয়ের পরিচয় দেওয়ার মতন তেমন কিছু নেই। আহ, হচ্ছে পরিচয় যদি দিই তাহলে শেষ হবে না, অনেক পরিচয় আছে। বাট আমি সংক্ষেপে একটু বলি, কারণ আপনারা ভাইকে অনেকেই চিনতে পারেন। ভাইয়া হচ্ছে আমাদের থেকে পড়েছেন। তো আমি একটু সংক্ষেপে বলি, ভাইয়া হচ্ছে আমাদের বাংলাদেশ আইটি ডিভিশন আন্ডারে যে মানে বিভিন্ন ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করেছেন পাইথন প্রোগ্রামিং এর উপর। তো বেশ কিছুদিন যাবত ওখানে কাজ করেছেন। দেন হচ্ছে এখন জয়েন্ট ভেঞ্চার এআই তে ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে কাজ করতেছেন। তো এছাড়াও হচ্ছে ভাইয়ের অনেক পরিচয় রয়েছে। অ্যান্ড ইনশাল্লাহ আপনারা ক্লাস করতে করতেই এই সকল কিছু জানতে পারবেন। এখন হচ্ছে ভাইকে একটু রিকোয়েস্ট করতেছি আমাদের মেইন যে টপিকস বা ক্লাসের দিকে মুভ করার জন্য ভাই। Please. ওকে, ধন্যবাদ ইমরান। সবাই কেমন আছেন? কমেন্টে বলতে পারেন আপনারা। আচ্ছা, আমি তুমি করে বলি কেমন, যেহেতু সবাই মেবি জুনিয়র হবে। আচ্ছা, একজন লিখছে আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, আপনারা আশা করি ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাট আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সাথে সঠিক সময় আসতে জয়েন করতে পারি নাই। একজন কমেন্ট করছে, লিখছেন যে ভাইয়া আমার ফার্স্ট সেমিস্টার এ আমাদের কিছুদিন পরে মডেল টার্ম এক্সাম হবে, তা আমরা কিভাবে ক্লাস করব? আমরা ইনশাল্লাহ তোমাদের যে এক্সাম আছে এই এক্সামকে মাথায় রেখেই আমরা ওইভাবেই প্ল্যান করছি। আশা করি কোনো সমস্যা হবে না। আমাদের সিলেবাসটা এমন ভাবে আমরা তৈরি করছি, তোমাদের এক্সাম, তোমাদের ক্লাস বা তোমাদের এডুকেশন, তোমাদের পলিটেকনিকের কোনো সমস্যা হবে না আশা করি পড়াশোনায়। এভাবে আমাদের রুটিনটা করা। আজকে আমাদের প্রথম ক্লাস। আমার সম্পর্কে তো ইমরান বলেই দিছে, আর কিছু বলার নাই। আমি পাইথন ট্রেনার হিসাবে আছি তোমাদের এই ওয়ার্কশপে। প্রথম ক্লাসে আমরা জানবো যে পাইথনটা কি, পাইথন সম্পর্কে আমরা জানবো। পাশাপাশি আমাদের পাইথন কিভাবে আমাদের লোকাল পিসিতে সেট আপ করতে হয় এটা আমরা দেখব। এরপরে আমরা পাইথন দিয়ে আজকে আমরা আমাদের, আমি ধরে নিলাম যে তোমরা এর আগে কখনো প্রোগ্রামিং করো নাই, কোনো ল্যাঙ্গুয়েজ পারো না। হ্যাঁ, আহ, আমরা আমাদের আজকে প্রথম পাইথন দিয়ে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখব। এরপরে আমরা পাইথন দিয়ে কোনো কিছু একটা ইনপুট নিয়ে আউটপুট কিভাবে নিতে হয় দেখাইতে হয়,
এই জিনিসগুলো আমরা দেখবো। একদম বেসিক জিনিস, আশা করি তোমরা বুঝতে পারবে। আমরা শুরুতেই আমাদের পাইথনটা কি এই সম্পর্কে আমরা একটু জেনে নিই। পাইথনটা হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমাদের অনেক ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন যদি বলি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি, আচ্ছা আরেকটা বিষয় আমি বলে রাখি, তোমাদের যদি ক্লাসে কোনো কিছু বুঝতে সমস্যা হয় তোমরা মেসেজে মেসেজ করতে পারো কিন্তু। হ্যাঁ, পাইথনটা হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন প্রোগ্রামিং জিনিসটা কি? প্রোগ্রামিংটা হচ্ছে আমরা এই যে আমি তোমাদেরকে আমার ভাষায় তোমাদেরকে আমি ক্লাস নিচ্ছি, আমার ভাষা হচ্ছে বাংলা, আমি বাংলা ভাষায় তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরাও বাংলা ভাষা পারো, এই জন্য তোমরা আমার কথাগুলো বুঝতেছো। এখন কম্পিউটার তো তোমার আমার মতো বাংলা ভাষা, ইংলিশ এসব তো বোঝে না। আমরা যে ভাষাগুলো তে কথা বলি এগুলো তো কম্পিউটার বুঝতে পারে না। এখন কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যে কোডগুলো করি সরাসরি এইটাও কম্পিউটার বুঝতে পারে না। এখন এইটা কম্পিউটারকে বোঝানোর জন্য লো লেভেল কিছু ল্যাঙ্গুয়েজ আছে, যেমন সি, তারপর হচ্ছে জাভা। হ্যাঁ, তো আমরা এই যে পাইথনে যে কোডটা লিখবো এই কোডটা চলে যাবে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে। এখন লো লেভেল যে ল্যাঙ্গুয়েজটা আছে এটাও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন এই ল্যাঙ্গুয়েজটাও কম্পিউটার বুঝতে পারে না। কম্পিউটারকে এখন বোঝানোর জন্য আমাদের তারপরে কি করতে হয়, তারপরে আমাদেরকে সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ নামে একটা, আমরা তো হয়তোবা পড়ছি 0-1 বাইনারি সংখ্যা। হ্যাঁ, কম্পিউটার শুধুমাত্র এই 0 এবং 1 এই নাম্বারটাকেই বুঝতে পারে, সে বাইনারি নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার বুঝতে পারে না। এখন আমাদেরকে এই বাইনারি সংখ্যায় কম্পিউটারকে বোঝানোটা খুবই কষ্টকর। এখন এইটাকে আমরা কিভাবে খুব সহজে কম্পিউটারকে কমান্ড দিতে পারি, কম্পিউটারকে দিয়ে কোনো একটা কাজ করাই নিতে পারি, এটার জন্য আমরা কি তৈরি করছি, আমরা লো লেভেল কিছু ল্যাঙ্গুয়েজ তৈরি করছি, সেখান থেকে আমরা হচ্ছে হাই লেভেল কিছু ল্যাঙ্গুয়েজ তৈরি করছি আরো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে ইজি করার জন্য। একজন হ্যান্ড রাইজ করছেন, একটু কমেন্ট করবেন, কমেন্টে আপনার কিছু বলার থাকলে বলে দিতে পারেন। জাহিদ হাসান, আপনি মেসেজে বলে দিতে পারেন আমাদের ইনবক্সে। আচ্ছা, আমরা ছিলাম যে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি, আমরা জানলাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মূলত আমরা হচ্ছে কম্পিউটারের সাথে কথা বলার জন্য আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করি। এখন একটা ল্যাঙ্গুয়েজ কি, একটা ল্যাঙ্গুয়েজ শেখা কিন্তু তেমন কোনো কঠিন কাজ না, এটা একদম ইজি একটা কাজ। শুধুমাত্র আমি ল্যাঙ্গুয়েজ শিখলাম তারপরে আমার কাজ শেষ না, এমনটা কিন্তু না। যেমন আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা একটা প্রোগ্রামিং আমরা আমাদের ভাষা শিখছি, আমরা বাংলা ভাষা শিখছি। এখন শুধু বাংলা ভাষা শিখেই কিন্তু আমার মনের ভাব প্রকাশ হয়ে যায় নাই, আমাকে সেইটা বলতে হয়েছে এবং মনের ভাবটা প্রকাশ করতে হয়, তাই না? ঠিক তেমনই আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলেই আহ আমাদের কাজটা শেষ হয় না। তারপরে গিয়ে আমাদের যে মেইন গোল সেটা হচ্ছে কম্পিউটারকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, কিভাবে কম্পিউটারকে আমাদের কাজে লাগাইতে পারি। এই জন্য আমরা কি করি, তখন আমরা এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আমরা শিখতেছি, যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে তখন আমরা কম্পিউটারকে ব্যবহার করে বিভিন্ন কাজ করে থাকি। সেটা হতে পারে আমরা বিভিন্ন সাইট মেক করতেছি, ওয়েবসাইট মেক করতেছি, মেশিন লার্নিং করতেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হইতে পারে,
রোবোটিক্স হইতে পারে, বিভিন্ন সেক্টরে আমরা সে কাজগুলো করে থাকি। ঠিক তেমনি আমাদের পাইথন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবো আমাদের এই ওয়ার্কশপে। হ্যাঁ, তাহলে আমরা শুরুতে জানলাম যে পাইথন কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি। এখন পাইথনটা কেন এত পপুলার? আমরা তো হয়তোবা তোমরা শুনে থাকবা যে আমাদের যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে তার মধ্যে পাইথন মোস্ট পপুলার একটা ল্যাঙ্গুয়েজ। কেন পাইথন এত পপুলার হয়ে গেল? পাইথন পপুলার হওয়ার কিছু রিজন আছে। বর্তমান যে সময়টা, এই সময়টা হচ্ছে এআই এর যুগ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, হ্যাঁ, এই সেক্টর গুলো বর্তমান গ্রো করতেছে। এখন এই বর্তমান সময়ে আমরা যে টেক ফিল্ড যেদিকে যাচ্ছে, এই ফিল্ডে কাজ করার জন্য আমাদের যে ল্যাঙ্গুয়েজটা সব থেকে বেশি প্রয়োজন হয় এই সেক্টর গুলোতে কাজ করার জন্য, সেটা হচ্ছে পাইথন। আমরা পাইথনে এআই এর কাজ করতে পারবো। পাইথনে আমরা হচ্ছে মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, ডেভেলপমেন্ট, সহ প্রায় সব সব সেক্টরে আমরা কাজ করতে পারি। তবে মোস্ট ফেমাস যে সেক্টর গুলো আছে বর্তমানে, যেগুলো বর্তমানে ভাইব ক্রিয়েট করছে, এই সেক্টর গুলো এবং ভবিষ্যতে যে সেক্টর গুলো অনেক গ্রো করবে, এই সেক্টর গুলোতে কাজ করার জন্য পাইথন সব থেকে বেশি ব্যবহার হয়। এই সেক্টর গুলোর জন্যই মূলত পাইথনটা তৈরি। এই জন্য পাইথন মোস্ট পপুলার। পাইথন বর্তমানে যতটা পপুলার, কিছুদিন পরে এটা আরো বেশি পপুলার হয়ে যাবে, এটার চাহিদা আরো বাড়বে ডে বাই ডে। আমি যদি গত 2 বছর আগের কথা চিন্তা করি, গত 2 বছর আগে একটা পাইথন ডেভেলপার, পাইথন প্রোগ্রামার, সে বাংলাদেশের প্রেক্ষাপটে তার জন্য জব পাওয়া অনেক টাফ ছিল। কিন্তু বর্তমানে একটা পাইথন প্রোগ্রামার, সে যে তার জব অপরচুনিটি অনেক, ডেভেলপমেন্ট সেক্টরে সে যদি আসে, অনেক জব বাংলাদেশে এখন পাইথনের। আবার সিনিয়র ডেভেলপার চাচ্ছে। সিনিয়র ডেভেলপার তখনই প্রয়োজন হয় যখন ওই ফিল্ডটার দেখা যাচ্ছে মার্কেটে চাহিদা থাকে। চাহিদা না থাকলে সিনিয়র ডেভেলপার ওইভাবে লাগে না। তা আমরা এই যে মার্কেট অ্যানালাইজ করে যদি বাংলাদেশের প্রেক্ষাপটেও চিন্তা করি, যে পাইথনের অনেক চাহিদা। ইন্টারন্যাশনালি আমরা যদি চিন্তা করি, এটা তো অনেক আগে থেকেই আছে, কিন্তু বাংলাদেশের কথাও যদি আমরা চিন্তা করি, বাংলাদেশেও বর্তমানে অনেক চাহিদা। এটা ডে বাই ডে আরো বাড়তে থাকবে, কখনো কমবে না। এই জন্য পাইথন অনেক পপুলার। এখন পাইথন আমরা কিভাবে আমাদের লোকাল যে পিসিটা আছে, পিসিতে সেট আপ করবো, এদিকে যাওয়ার আগে আমরা তোমাদের কাছ থেকে কিছু প্রশ্ন নিব পাইথন সম্পর্কে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা একটু মেসেজে জানাইতে পারো। আচ্ছা, যদি মেসেজ করতে সমস্যা হয় তোমাদের কি, আহ ইমরান, সবাইকে কি মিউট করে, মানে আনমিউট করার পারমিশন দেয়া আছে? ওকে ভাই, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওদেরকে একটু পারমিশন দিয়ে দাও। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা আনমিউট করে বলতে পারো। ওকে ভাই, অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে যদি কোনো প্রশ্ন থাকে মাইক্রোফোন অন করে আস্ক করতে পারেন। আসসালামু আলাইকুম সিয়াম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি, বলো। ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে যে কোর্সটা শেখার পর হচ্ছে প্রবলেম সলভিং এর দিকে যাওয়া যাবে? আচ্ছা, তোমার প্রশ্নটা হচ্ছে যে কোর্সটা করার পর আমরা কি প্রবলেম সলভিং এ যেতে পারবো কিনা। আহ হ্যাঁ, অবশ্যই যেতে পারবো। আমরা এখানে মূলত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছি। হ্যাঁ, এখন তুমি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করে তুমি প্রবলেম সলভিং করতে পারো, তুমি কোনো একটা ফ্রেমওয়ার্ক শিখতে পারো, তুমি যেদিকে খুশি
যেতে পারো, কোনো সমস্যা নেই। আমরা হয়তো বা এই একটা জিনিস ভুল হয় আমাদের, সেটা হচ্ছে যে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আছে, আমরা এই ল্যাঙ্গুয়েজ শেখাটা আমার একটা হচ্ছে প্রাথমিক ধাপ। এই ল্যাঙ্গুয়েজটা আমি যখন শিখে গেলাম, তখন আমরা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করে যে কোনো কাজ করতে পারি। আর এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা আরো যদি ডিপলি শিখতে চাই, তাহলে আমরা প্রবলেম সলভিং করতে পারি। শুরুর দিকে হয়তো বা আমার প্রবলেম সলভিংটা কাজেই লাগবে আমার এই ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে শেখার জন্য। তারপরে গিয়ে আমার প্রবলেম সলভিংটা আমার আর ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কাজে লাগবে না। তখন আমার থিঙ্কিং নলেজ বিল্ড আপ করার জন্য প্রবলেম সলভিংটা কাজে লাগবে। শুরুর দিকে আমরা যে বেসিক প্রবলেমগুলো করি, সলভ করি, সেগুলো হচ্ছে আমার শুধুমাত্র ল্যাঙ্গুয়েজকে ভালো করার জন্য। সেখানেও আমার থিঙ্কিং নলেজ বাড়ে, বাট সেগুলোতে একদম বেসিক লেভেলের থাকে, যেটা আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে শেখা হয়। তারপরে গিয়ে যখন আমি ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম শিখে ফেললাম, তারপরে গিয়ে আমি যখন প্রবলেম সলভিং করতেছি, সেটা আমার নিজের জন্য আমি করতেছি। হ্যাঁ, সেটা আমার থিঙ্কিং নলেজ বাড়বে, কোনো একটা প্রবলেমের সমাধান কত দ্রুত আমি করতে পারতেছি, এই জিনিসগুলো আমার তখন বিল্ড আপ হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। ধন্যবাদ ভাইয়া। আদাব ভাইয়া। হ্যালো আদাব। ভাইয়া, জি পাইথন বলেন। পাইথন প্রোগ্রামিং দিয়ে কি ওয়েব ডেভেলপিং বা ওয়েবসাইট ক্রিয়েট করা যাবে? মানে আমরা যদি এই জায়গায় ওকে শিখি বেসিক। ওকে, একটু মিউট করবেন, আমি বলি। আচ্ছা, পাইথন দিয়ে আমরা ফুল স্ট্যাকও করতে পারি, অথবা আমরা চাইলে ব্যাক এন্ড ডেভেলপমেন্টও করতে পারি। হ্যাঁ, পাইথনের জ্যাঙ্গো নামে একটা ফ্রেমওয়ার্ক আছে, এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আমরা হচ্ছে ফুল স্ট্যাক প্রজেক্ট করতে পারি। হ্যাঁ, আর আমরা যদি চাই যে আমরা শুধু ব্যাক এন্ড ডেভেলপমেন্টে কাজ করব, সেটাও আমরা করতে পারি। জ্যাঙ্গো ডিআরএফ আছে, সেটা দিয়ে আমরা হচ্ছে ব্যাক এন্ডে কাজ করতে পারি। পাইথন ফুল স্ট্যাকও সুযোগ দিচ্ছে, আপনি চাইলে ব্যাক এন্ড রোলেও কাজ করতে পারবেন। ওকে, এরপরে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার প্রশ্নটা ছিল যে আসলে পাইথন শেখার পাশাপাশি আমরা তো অনেক কিছু জানি না, যেমন নতুন শুনতেছি তো ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট বা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক, মানে অনেকগুলো এগুলো সেক্টর, তা আমরা তো এগুলো ঠিকমতো বুঝি না। তারপর এগুলো শিখতে গেলে কি করতে হবে এবং এগুলোর ফিউচার কিরকম, মানে এগুলো একটু যদি ধারণা দিতেন আমাদের। ওকে, আচ্ছা, তোমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা অনেকগুলো মার্কেটে অনেক সেক্টর দেখতেছি। এখন আমরা তো এখানে পাইথন শিখতে আসলাম, এখন পাশাপাশি কি ওই সেক্টর গুলোতেও কাজ করবো কিনা, মেবি এটাই ছিল তোমার প্রশ্ন, তাই না? আচ্ছা, আমরা কোনো একটা কিছু শুধু যে প্রোগ্রামিং এটা না, কোনো একটা কিছু যখন আমরা কোনো কিছু একটা শিখতে যাব, আমরা চেষ্টা করব যে ওই বিষয়টাকেই শুধু ফোকাস করে আমরা কাজ করব। এখানে আমি প্রোগ্রামিং শিখতে আছি, এখন প্রোগ্রামিং শেখার পরে আমি যে ডেভেলপমেন্টে যাব, হ্যাঁ আমি জানি আমি ডেভেলপমেন্টে যাব, এখন আমি প্রোগ্রামিং শিখতেছি, পাশাপাশি আমি ডেভেলপমেন্টেও যাইতে চাচ্ছি সাথে সাথে। এই জিনিসটা আমরা করব না। আমরা কি করব, আমরা প্রোগ্রামিং শিখতে আছি, আগে প্রোগ্রামিংটাকে ভালো করে শিখবো, দেন তারপর ওইটা দিয়ে আমরা ডেভেলপমেন্টে যেতে পারি। অথবা তুমি এমন হইতে পারে ডিজিটাল মার্কেটিং এ কাজ করবা, হ্যাঁ তুমি আগে এখানে প্রোগ্রামিংটা শিখতে আছো, এখানে আগে প্রোগ্রামিংটা ভালো করে শিখো, দেন তুমি ডিজিটাল মার্কেটিং এ যাও বা সেখানে যাও, খুশি যাও। বাট আমরা এক সিএস কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হিসাবে আমাদের প্রোগ্রামিং এর যে ভিত্তিটা, এটা আমাদের থাকা উচিত। আমরা যদি প্রোগ্রামিং এর ভিত্তিটা তৈরি করতে পারি, তাহলে আমরা হচ্ছে যে কোনো ফিল্ডে ভালো করতে পারবো। এখন আমি যদি নেটওয়ার্কিং এ যাইতে চাই, হ্যাঁ এখন নেটওয়ার্কিং এ যাইতে চাইলে আমার শুরুর দিকে হয়তো বা প্রোগ্রামিং লাগে না, হ্যাঁ কিন্তু একটা সময় গিয়ে প্রোগ্রামিং লাগবে। আমি যখন ভালো কোনো পজিশনে যাইতে চাবো,
তখন আমার প্রোগ্রামিং লাগবে। নেটওয়ার্কিংও কিন্তু পাইথন ব্যবহার করা হয়, আরো অন্যান্য ল্যাঙ্গুয়েজও আছে। সেজন্য আমার দিক থেকে সাজেশন হবে যে তুমি আগে প্রোগ্রামিংটা ভালো করে শেখো, আর ডিজিটাল মার্কেটিং এগুলো যদি তুমি করতে চাও এগুলো তুমি করতে পারো, বাট মেইন টার্গেট থাকবে হচ্ছে তোমার প্রোগ্রামিংটা ভালো করে শেখা। দেন তুমি হয়তোবা ডেভেলপমেন্টে কাজ করতে পারো, প্রবলেম সলভিং করবা, কন্টিনিউ করবা, দেন তুমি ডেভেলপমেন্টে কাজ করতে পারো ফ্রেমওয়ার্ক শিখে। তারপর যখন তোমার ডিপ্লোমা শেষ হবে তুমি জবে ঢুকে যাবা। এটা মেইন টার্গেট হওয়া উচিত। হ্যাঁ মামুন, বলো। ভাই আমার প্রশ্নটা হলো এই যে আমরা যে কোর্সটা শুরু করতেছি এটা কত দিনের কোর্স? আচ্ছা, এটা ইমরান মেবি ক্লিয়ার করছে, আমি আবার বলতেছি। এটা হচ্ছে আমাদের ক্লাসটা হবে 9 দিন। এর একদিন গ্যাপ থাকবে মাঝখানে, প্রতিটা ক্লাসের পরে একদিন করে গ্যাপ থাকবে। ওই দিন তোমাদের সাপোর্ট সেশন এবং প্র্যাকটিসের জন্য আমরা সময় রাখছি। ওই দিনগুলোতে তোমরা প্র্যাকটিস করবা, কোনো প্রবলেম হলে আমাদের যে সাপোর্ট সেশন থাকবে সেখানে এসে তোমরা সলিউশন নিতে পারবা, সমাধান নিতে পারবা। আমাদের মোট 9টা ক্লাস হবে। আশা করি ক্লিয়ার। আচ্ছা ভাইয়া, 9টা ক্লাসের ভিতর কি ফুল ইয়াটাই শেষ হয়ে যাবে? আচ্ছা, আমরা মূলত আমাদের যে ওয়ার্কশপটা আছে এই ওয়ার্কশপের মাধ্যমে তোমাদেরকে প্রোগ্রামিং এর শুরুটা করে দিচ্ছি। হ্যাঁ, এখানে প্রোগ্রামিং এর বেসিকটা আমরা তোমাদেরকে শিখাবো। দেন তারপরে গিয়ে বাকি পথ কিভাবে তোমাদের চলতে হবে এটার আমরা গাইডলাইন দিয়ে দিব, তোমরা ওইভাবে কন্টিনিউ করতে থাকবা। দেন তোমরা বিভিন্ন টিউটোরিয়াল দেখতে পারো, বিভিন্ন আহ বর্তমানে তো আমরা হচ্ছে আমাদের যে এলএলএম মডেল গুলো আছে আমরা এগুলোকে ব্যবহার করেও এগুলোকে লার্নিং এ ব্যবহার করতে পারি, এগুলো ইউজ করতে পারো। মানে আমরা তোমাদেরকে এখানে একটা বেসিক দিয়ে দিব, দেন তোমরা এইটাকে কাজে লাগায় বাকি পথ কিভাবে চলতে হয় এটাকেও আমরা বলে দিব, সেভাবে তোমরা কন্টিনিউ করবা। হ্যাঁ, আর সব থেকে কঠিন যে সময়টা হয় সেটা হচ্ছে শুরুটা করা। আমরা কোনো কিছু শুরু করার সময়ই দেখা যায় যে আমরা আর কন্টিনিউ করতে পারি না। এখন শুরুটা যদি তোমাদের এই 9টা দিন, 9 দিন 9টা ক্লাস, মাঝখানে একদিন করে গ্যাপ আছে, 18 দিন। এই 18 দিনকে তোমরা যদি কাজে লাগাইতে পারো, আহ আশা করি তোমরা একটা প্রোগ্রামিং এর বেসিকটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেন তোমরা পরবর্তীতে কিভাবে কন্টিনিউ করা লাগবে আমরা যেটা বলে দিব, এটা এটা যদি ফলো করো আশা করি ভালো কিছু করতে পারবা। আর আমাদের ক্লাব থেকে এই যে একটা ওয়ার্কশপ এটাই কিন্তু শেষ না, এরপরে ডে বাই ডে আমাদের ওয়ার্কশপ আসবে। হ্যাঁ, বিভিন্ন টপিকের উপর আসবে, শুধু পাইথনে না। এরপরে আমরা প্রবলেম সলভিং ও কোনো ওয়ার্কশপ নিয়ে আসতে পারি, আরো বিভিন্ন টপিকের উপরে আমরা ওয়ার্কশপ নিয়ে আসবো। হ্যাঁ, তোমরা যদি আমাদের সাথে কানেক্টেড থাকো এবং আমরা যে গাইডলাইন গুলো দিচ্ছি এগুলো যদি ফলো করো আশা করি ভালো কিছু হবে। আমরা তোমাদের জন্যই কাজ করতেছি, এখানে আমাদের নিজেদের কোনো বেনিফিট নাই কিন্তু। হ্যাঁ, আমরা তোমাদের জন্য কাজ করতেছি। আর আমরা তোমাদের কাছ থেকে একটা জিনিস চাবো, সেটা হচ্ছে তোমরা আবার তোমাদের যারা জুনিয়র আসবে তাদের নিয়ে কাজ করবা। আমাদের চাওয়া তোমাদের কাছে এইটাই। আমরা তোমাদের কাছে এটাই আশা করি, আর কিছু না। তোমরা যাদেরকে আবার শেখাবা তাদের কাছ থেকে তোমাদের চাওয়া থাকবে যে তারা আবার তাদের জুনিয়রদের শেখাবে। এটা আমরা চাই, এটা কন্টিনিউ হবে। তোমরা শুনে খুশি হবা যে আমাদের পলিটেকনিক থেকে যারা বের হচ্ছে, গত ব্যাচগুলোতে যারা বের হয়েছে তারা ভালো ভালো পজিশনে কাজ করতেছে, অনেক কিছু শিখে ফেলছে। আজকে একজনকে দেখলাম, বলতে শুনলাম, এক ছোট ভাই, নাম বললে হয়তো বা অনেকে চিনবা, সে কয়েকটা এক্সট্রাকে কাজ করে। হ্যাঁ, শুনে খুব ভালো লাগলো যে আমার পলিটেকনিকের এক ছোট ভাই তার সম্পর্কে অন্য আরেকজন বলতেছে। এই যে ভালো লাগাগুলো, এই যে এটা কেন হইছে, এটা হইছে ডেডিকেশন ছিল,
হয়তো বা তার সিনিয়ররা তাকে সেভাবে ট্রেন করছে। হুম। একটা পরিবেশ যদি না থাকে না, তাহলে শেখারটা আসলে ওইভাবে কন্টিনিউ করা যায় না। এখন এই পরিবেশটা কিন্তু আপনা আপনি ক্রিয়েট হয় না। দেখবা যে একটা পরিবেশ আছে, এনভায়রনমেন্ট আছে, তৈরি করা আছে। আমাদের এই যে ক্লাবটা, এটা একটা কিন্তু আহ, একটা পরিবার। এই পরিবারে তোমাকে আসতে হবে, এই পরিবারের সাথে কানেক্ট হইতে হবে। এখন যদি কানেক্ট তুমি নিজে থেকে এসে না হও, তোমাদেরকে হয়তো বা সর্বোচ্চ আমাদের ক্লাব থেকে গিয়ে বলবে যে ভাই আপনি আসেন, এখানে আমাদের সাথে যুক্ত হন। কিন্তু নিজে থেকে যদি আমাদের এখানে এসে যুক্ত না হও, তাহলে তুমি ওই ফিলটা পাবা না। সবসময় চেষ্টা করবা এইরকম, শুধু আমাদের এই ক্লাব না, এইরকম যে পরিবারগুলো আছে, যেগুলো যেখানে ভালো কাজ হয়, যেখানে থেকে কিছু শিখতে পারবা, তাদের সাথে যদি কানেক্ট থাকো, আশা করি তোমরা ভালো কিছু করতে পারবা। আর সোয়ানের যে প্রশ্নটা ছিল, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে কতটুকু শিখতে পারবো। আমরা এখান থেকে একটা বেসিক শিখে ফেলবো এই ওয়ার্কশপ থেকে। দেন আমরা বাকি পথটা কিভাবে কন্টিনিউ করা লাগে সেটার একটা গাইডলাইন দিয়ে দিব। ওকে, হ্যাঁ, ভাইয়া বেসিক আরেকটা কোনো প্রশ্ন কিছু ছিল। জানার লাগবে? জি, বেসিক কোনো কিছু জানার আরেকবার লাগবে? বলবেন। মনে করেন আমি কোনো কিছু মনে করেন ওরকম ভাবে জানি না, ঠিক আছে যা। না না, আমাদের এই ওয়ার্কশপটা আমরা এমন ভাবে ডিজাইন করছি, এটাতে তোমরা যদি প্রোগ্রামিং এর একদম কিছুই জানো না, আমরা এইভাবে ডিজাইন করা আমাদের এটা। প্রোগ্রামিং এ তোমরা কিছুই জানো না, আমি শুরুতেই বলছি, এভাবে আমি ধরেই নিছি যে তোমরা এখানে কেউ প্রোগ্রামিং এর কোনো কিছু জানো না। এইভাবে আমরা আমাদের ক্লাসগুলো নিয়ে যাই। তাহলে আশা করা যায় যে যারা প্রোগ্রামিং এর একদমই নতুন প্রোগ্রামিং এ, তারাও শিখতে পারবে। হয়তো বা অনেকে এখানে আছেন যারা প্রোগ্রামিং এ খুবই ভালো, হ্যাঁ, তাদের কাছে হয়তো বা একটু খারাপ, মানে বিরক্ত লাগতে পারে যে এই টপিক গুলো এত ডিটেলস কেন বলা হচ্ছে। আসলে আমরা এটাকে তাদের জন্যই এভাবেই আমাদের টপিক গুলোকে সাজাইছি, যে এখানে যারা আমাদের সাথে কাছে শিখবে তারা কিছুই পারে না, প্রোগ্রামিং একদমই নতুন। ওকে, আশা করি কোনো সমস্যা হবে না যারা একদমই নতুন আছে, তোমাদের জন্য এটা। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি, ভাই আমার ভাই ফোন দিয়ে কতদূর কি করা যাবে? কম্পিউটার আপাতত একটা সমস্যা আছে, ওইটাতে কোনোভাবে কাজ করা যাচ্ছে না। আচ্ছা। ফোন দিয়ে অনলাইন জাজগুলো থেকে, সরি অনলাইন জাজ না, অনলাইন কম্পাইলার যেগুলো আছে এগুলো দিয়ে প্র্যাকটিস করা যাবে, বাট নিজের একটা ভালো লাগার বিষয় আছে, এটা হয়তো বা পাবা না। চেষ্টা করো যত দ্রুত সম্ভব সলভ করে ফেলার তোমার কম্পিউটারের প্রবলেমটাকে। তবে ক্লাস কন্টিনিউ করো, যতটুকু এখান থেকে তো তুমি কিছু শিখতে পারবা। ফোন দিয়ে যতটুকু করা যায় প্র্যাকটিস করবা, ভাই এই যে তবে কন্টিনিউ করো। ভাইয়া আরেকটা প্রশ্ন ছিল অ্যাপগুলো ভাইয়া। আছে পাইথনের জন্য, যে অ্যাপগুলো আছে মোবাইলের জন্য, ওইটা দিয়ে কি চালাই নেওয়া যাবে? হ্যাঁ, আমি তোমাদেরকে দেখাই দিব কিভাবে অনলাইনে ব্রাউজারের মাধ্যমে তোমরা হচ্ছে, অথবা মোবাইলের জন্য কিছু প্লে স্টোরে অ্যাপ আছে, হ্যাঁ, কম্পাইলার আছে, এটা দিয়েও তোমরা কোড করতে পারবা, আমি দেখাই দিব। ওকে, ভাইয়া একটা ধন্যবাদ। প্রশ্ন ছিল ভাইয়া। তোমরা আচ্ছা, হচ্ছে আমরা আর দুইজনের কাছ থেকে কোশ্চেন নিব, নিয়ে আমরা আমাদের মেইন ক্লাসে চলে যাব। ভাইয়া আমাদের মাঝে আমাদের ভাইয়া সিনিয়র এক ভাই আছেন, সাদিকুল ইসলাম ভাই। উনি আমাদের মাঝে যুক্ত হয়েছেন। উনিও আমাদের আহ, এই ওয়ার্কশপে ট্রেনার হিসাবে আছেন। সাদিকুল ভাই, হ্যাঁ ভাই, আপনি। শুরু মোটামুটি বুঝতে হয়ে যাবে। আসসালামু জি, আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সো হ্যাঁ, আপনারা সবাই আই হোপ ভালো আছেন। ধন্যবাদ সকলকে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। এটা হতে পারে আপনাদের জন্য গেম চেঞ্জিং, আবার হতে পারে
আমি বলতে পারি যে এটা হচ্ছে গেম চেঞ্জিং। এর অপকারিতা বলতে কিছু নাই, শুধু উপকারই আছে। আরেকটা বিষয়, হ্যাঁ একটু আগে বললেন যে ভাইয়া আমি কোশ্চেন করলেন কি জানি, যে ভাইয়া আমি ফোন দিয়ে চালায় নিতে পারবো কিনা বা ফোন দিয়ে কাজ করতে পারবো কিনা। এটা আসলে ডিপেন্ড করতেছে যে আপনি কতটুকু হাঁটা শিখতে চান। গট ইট? সো মানে হাঁটা শিখতে চাইলে যেমন আসলে ভাবা যাবে না যে আমার তো কিছু নাই রে, আমার তো কেউ ধরার মতো কেউ নাই, আমার তো কেউ ধরলো না, আমি কেমনে হাঁটবো, তাহলে কিন্তু হাঁটা যাবে না। গট ইট? মানে হাঁটা যদি শিখতেই চান অ্যাকচুয়ালি, তাহলে কি হইতে হবে? নির্ভয় হইতে হবে। আপনার সামনে যা আছে আপনি চেষ্টা করবেন, উঠবেন দাঁড়াবেন পড়বেন, উঠবেন দাঁড়াবেন পড়বেন। গট ইট? এটাই কিন্তু একটা লাইফ লেসন। যখন আপনি এই যে বারবার উঠতেছেন পড়তেছেন শিখবেন, আপনার সামনে ফোন নাই বা তারপর আপনি ট্রাই করেন আপনার বন্ধুর ফোন দিয়ে। আপনার বন্ধুর ফোন নাই, আপনি ল্যাবের যে পিসি গুলা আছে সেগুলাকে যা নষ্ট করে ফেলেন না কাজ করতে করতে, কোনো সমস্যা নাই তো। গট ইট? তার মানে এই না যে অ্যাকচুয়ালি পিসি নষ্ট করবেন। আপনি কাজের জন্য কাজ করতে করতে পিসি, যদি মনে হয় যে না কাজ করতে করতে আপনি পিসির 12টা বাজায় ছাড়বেন, ওকে, অ্যাপ্রিসিয়েট দ্যাট, কিন্তু কাজ করেন, যে কোনো ভাবে কাজ করেন। আই হোপ আপনাদের জন্য বেটার কিছু অপেক্ষা করতেছে। আর কোর্সটা কন্টিনিউ করেন শেষ পর্যন্ত, যারা থাকবে ইনশাআল্লাহ আমরা মোটা দাগে দেখতে পাবো যে তাদের যে চেঞ্জেস গুলো আছে, তাদের যে বিহেভিয়ার, তাদের যে ডেডিকেশন, সবগুলো আমরা নিয়ে কাজ করব। সো সবার জন্য আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের আগামী ফিউচারের জন্য। সো কন্টিনিউ দ্য ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া আপনাকে। ভাইয়া ওকে, আমরা আর একজনের কাছ থেকে কোশ্চেন নিব, নিয়ে আমাদের মেইন ক্লাসে চলে যাব আমরা। জি বল। ভাইয়া আমার ভাইয়া প্রোগ্রামিং জগতে সি প্লাস প্লাস প্রোগ্রামিং বা সি প্রোগ্রামিং বা জাভা এগুলোর মধ্যে কি এটা মানে পাইথনটা ভালো হবে না কোনগুলো ভালো হবে? আচ্ছা, সবগুলোই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আপনি কোন কাজের জন্য শিখতে চাচ্ছেন, এটা সব থেকে বড় বিষয়। যদি এমন হয় যে আপনি প্রবলেম সলভিং এর জন্য শিখতে চাচ্ছেন, হয়তো বা আপনার মেইন টার্গেট আগে আপনি কিসের জন্য শিখতে চাচ্ছেন এটাকে আপনাকে জানতে হবে। হ্যাঁ, তারপরে আপনি ল্যাঙ্গুয়েজটা চুজ করতে পারেন। আর আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ যদি ভালো করে জানেন বা শিখেন, তাহলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আপনার সুইচ করাটা একদম ইজি। হ্যাঁ, প্রতিটা ল্যাঙ্গুয়েজের সাথে আপনি একটা ল্যাঙ্গুয়েজ মনে করেন, একটা ল্যাঙ্গুয়েজের যদি ভালো করে শিখতে পারেন, আরেকটা ল্যাঙ্গুয়েজে গিয়ে আপনি সর্বোচ্চ 1 সপ্তাহ আপনার সময় লাগতে পারে, আপনি সেই ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। তবে লো লেভেল যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে এগুলো একটু শেখা কঠিন হাই লেভেল ল্যাঙ্গুয়েজের থেকে। সে যদি লো লেভেল দিয়ে আপনি শুরু করেন, সেক্ষেত্রে আপনার শেখার শুরুটা একটু কঠিন হবে, কিন্তু পরবর্তীতে গিয়ে আপনার দেখা যাবে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো আপনি ইজিলি শিখতে পারবেন। কিন্তু হাই লেভেল দিয়ে যদি আপনি শুরু করেন কোনো সমস্যা নেই, আপনার শুরুটা একটু সহজ হবে, তারপরে গিয়ে আপনার যখন প্রয়োজন হবে আপনি লো লেভেল শিখে ফেলেন। আমার প্রথম ল্যাঙ্গুয়েজ শেখা হচ্ছে পাইথন দিয়ে, তারপরে আমার প্রয়োজনে আমি সি শিখছি, সি প্লাস শিখছি, তারপর জাভা শিখছি। হ্যাঁ, এটা হয়ে যাবে। আপনি শুরু করেন আমাদের সাথে পাইথন দিয়ে, ইনশাল্লাহ বাকি পথে আমরা আবার ওয়ার্কশপে সি সি প্লাস এগুলো নিয়েও আমরা চলে আসবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। ওকে, আমরা এখন ইমরান, তুমি এখন সবাইকে মিউট করে দাও। একটা প্রশ্ন ছিল। আচ্ছা ঠিক আছে, প্রশ্নটা বলো। সাপোর্ট সেশনের যে বিষয়টা, ওটা হচ্ছে কি রাত 9টা সময় নিতে পারবো নাকি 24 ঘন্টায়? 24 ঘন্টা বলতে দিন রাত 12টা পর্যন্ত। আর কিভাবে আচ্ছা, নিব? এই গুগল মিট? সাপোর্টের বিষয়গুলো এগুলো নিয়ে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, এই গ্রুপে যদি তোমরা মেসেজ করো, সেখানে তোমাদেরকে জানাই দেওয়া হবে এই বিষয়গুলো নিয়ে। ওকে, সেখানে তোমরা মেসেজ করে দিও, সেখানে তোমাদেরকে ডিটেলস জানিয়ে দিবে।
হ্যাঁ মানে আমি যেটা বলতে চাচ্ছি মানে হচ্ছে শুধু বেসিক দিয়ে তো আর হবে না, একটু অ্যাডভান্স লেভেলেও তো যাইতে হবে, তাই না? কারণ জি, একটা আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমাদের যে এই প্রথম ওয়ার্কশপটা আছে এই ওয়ার্কশপে আমরা হচ্ছে বেসিক প্রোগ্রামিং এর যে একদম বেসিক জিনিসগুলো আছে, ফান্ডামেন্টাল জিনিসগুলো আছে, এগুলো শিখবো এবং পাশাপাশি আমরা কিছুটা অ্যাডভান্স লেভেলের কিছু টপিক আমরা এখানে দেখব। হ্যাঁ, সেই টপিকগুলো আমরা কভার করব, যেমন আমাদের পাইথনের ওপি আছে। হ্যাঁ, ওপিটাও আমরা কিছুটা কভার করব আমাদের এই কোর্সের মধ্যে। এরপরে আমাদের যে ওয়ার্কশপ 2 আসবে সেগুলোতে আমরা অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো কভার করার চেষ্টা করব। হ্যাঁ, শুরুতেই যদি আমরা একবারে অ্যাডভান্সে চলে যাই তাহলে দেখা যাবে যে তোমরা শিখতে পারবে না, যেহেতু আমাদের একটা 9 দিনের মাত্র একটা ওয়ার্কশপ। এখন এই 9 দিনের ভিতরে আমরা যদি অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাই সেক্ষেত্রে তোমাদের জন্য শেখাটা অনেক কঠিন হয়ে যাবে। ওকে, আমরা আর কোশ্চেন নিব না, এখন আমাদের যে মেইন ক্লাস সেই মেইন ক্লাসে চলে যাব। এই পর্যায়ে আমরা আমাদের যে কম্পিউটার আছে, আমাদের লোকাল কম্পিউটারের মধ্যে আমরা কিভাবে পাইথনকে ইনস্টল করতে পারি এবং আমরা একটা কম্পাইলার আমরা কম্পাইলারে কোড করতে হবে। এখন আমরা কিভাবে আমরা একটা কম্পাইলার সেট আপ করবো এটা আমরা দেখব। আমার স্ক্রিনটা আমি শেয়ার করতেছি। Okay. আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা। ওকে, শুরুতে আমরা হচ্ছে আমাদের যে কম্পিউটারে আমরা সেই কম্পিউটারের মধ্যে পাইথনকে ইনস্টল করে নিব। এখন পাইথনকে আমরা কোথায় পাবো? পাইথনের ইনস্টল করার জন্য আমরা আমরা যে কোনো ব্রাউজারে যাব, সেখানে গিয়ে যদি আমরা লিখি পাইথন ডাউনলোড, তাহলে আমাদের আমাদের এখানে হচ্ছে python.org নামে পাইথনের অফিসিয়াল যে সাইটটা আছে সেই সাইটে আমাদেরকে নিয়ে যাবে। আমরা এখানে পাইথনের অফিসিয়াল সাইটে বর্তমানে আছি, python.org। এখানে আসার পর এরকম একটা ইন্টারফেস পাবা একদম। যদি আমরা ডাউনলোডে আসি, এই যে python.org প্লাস ডাউনলোড, এর মধ্যে যদি আমরা আসি তাহলে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। এখান থেকে আমরা এই যে ডাউনলোডসে যাব, যাওয়ার পর আমরা এই যে পাইথনের একদম লেটেস্ট যে ভার্সনটা এটা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। আমরা একদম পাইথনের যে লেটেস্ট ভার্সনটা আছে এটা এখান থেকে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখো, আমরা এখানে ক্লিক করছি, আমাদের এখানে ডাউনলোড হচ্ছে পাইথন। হ্যাঁ, আমার এখানে পাইথনটা ডাউনলোড হচ্ছে। এরপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা কম্পাইলার লাগবে। এখন আমরা কম্পাইলার, যে কম্পাইলারটা আমরা সচরাচর বেশি ব্যবহার করি, আমরা এরকম একটা কম্পাইলার চুজ করছি, সেটা হচ্ছে ভিএস কোড। হ্যাঁ, আমরা শুরুতে ভিএস কোডে আমরা কোড করব, এই জন্য আমরা এখানে ভিএস কোডটাকেও ডাউনলোড করে নিব। আমরা যদি এখানে লিখি ভিএস কোড ডাউনলোড, তাহলে আমার ইন্টারনেটটা একটু স্লো। তারপর আমাদের এরকম বিএস কোডের যে অফিসিয়াল সাইটটা আছে এটা শুরুতেই আছে, এটাতে আমরা যাব। এখানে আসার পর তোমাদের যদি উইন্ডোজ হয় তোমরা এখানে উইন্ডোজের এটা ডাউনলোড করে নিবা। হ্যাঁ, আমার যেহেতু লিনাক্স, আমি এজন্য আমার উবুন্টু আমার যে ভার্সনটা এটা আমি ডাউনলোড করব। আমার এটা ডাউনলোড হচ্ছে। আমাদের পাইথনটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। পাইথনটা ডাউনলোড করার পরে আমরা কি করব? পাইথনটাকে ইনস্টল করব। হ্যাঁ, তোমরা আমরা যেভাবে সাধারণ সফটওয়্যার গুলোকে ইনস্টল করি ঠিক সেভাবে আমরা পাইথনটাকে ইনস্টল করে নিব। আমার ভিএস কোডটা ডাউনলোড হচ্ছে এখানে।
তাহলে আমরা শুরুতে এখানে আমি আরেকবার যদি তোমাদেরকে রিক্যাপ করি, শুরুতে আমরা কি করলাম, পাইথনের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আসলাম। এখানে আসার পর আমরা ডাউনলোডে গেলাম। এই যে ডাউনলোডে আসার পরে ডাউনলোড থেকে আমরা এখানে হচ্ছে পাইথনের যে একদম লেটেস্ট ভার্সনটা আছে এই লেটেস্ট ভার্সনটাকে ডাউনলোড করে নিলাম। এখানে লেটেস্ট ভার্সনটাকে ডাউনলোড করে নেওয়ার পরে আমরা সেটাকে ইনস্টল করে নিব। দেন ইনস্টল করে নেওয়ার পরে আমরা আমাদের একটা কম্পাইলার ইউজ করব। সেই কম্পাইলারটা হচ্ছে ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড। এইটাকে আমরা হচ্ছে ডাউনলোড করব। এটাকে আমরা ডাউনলোড করার পরে এটাকেও আমরা ইনস্টল করে নিব। কেমন? আচ্ছা, আমাদের এটা দুইটাই ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, আমাদের এখানে দুইটাই ডাউনলোড হয়ে গেছে। এখন আমার অলরেডি ইনস্টল করা আছে এটাতে। আচ্ছা, আমি তোমাদের জন্য মেবি এটাতে আনইনস্টল করে দিছিলাম। ওকে, এখন তোমাদের যে ভিএস কোড এবং পাইথন যে দুইটা ডাউনলোড করছো এই দুইটা তোমরা ইনস্টল করে নিবা। আচ্ছা, আমার এটা হচ্ছে লিনাক্স হতে তোমাদের মধ্যে কি একজন কেউ দেখাইতে পারবা যে ডাউনলোড করছো প্লাস ইনস্টল করে দেখাইতে পারবা? এমন কি আছো যে এখন ডাউনলোড করে ইনস্টল করে দেখাইতে পারবা? যে অনেকে হ্যান্ড রাইজ করছো। এখান থেকে আমরা পায়েলকে নিচ্ছি। আচ্ছা, ইমরান, পায়েলকে আনমিউট করার একটু পারমিশন দিও। পায়েল, তোমার স্ক্রিনটা শেয়ার করে তুমি আমাদেরকে দেখাও তুমি ভিএস কোড এবং পাইথনটাকে ডাউনলোড করবা, করার পরে এটাকে ইনস্টল করবা। আচ্ছা পায়েল ভাই, আপনি আরেকবার হ্যান্ড রেজ করেন। ওকে, এক মিনিট। ওকে পায়েল ভাই, আপনি হচ্ছে মাইক্রোফোন এন্ড স্ক্রিনটা শেয়ার করতে পারবেন প্লিজ। হ্যালো ভাই, আদাব। জি, আদাব। আচ্ছা, এখন আপনি দেখাবেন যে পাইথনটা প্রথমে ডাউনলোড করবেন। ডাউনলোড করার ভাই, আমার পরে স্ক্রিন দেখা বাকিরা আবার যাচ্ছে? দেখেন, একটু ভালো করে দেখেন সবাই। হ্যাঁ, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। প্রথমে প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব, ক্রোম ব্রাউজারে গিয়ে পাইথন সার্চ করবো, পাইথন ডাউনলোড। এই পাইথন ডাউনলোডে ক্লিক করলাম। এই যে আমাদের যে আপডেট পাইথন ডাউনলোড, এই জায়গায় ক্লিক করলে তারপরে এই যে এই জায়গায় ডাউনলোড পাইথন ইনস্টল ম্যানেজার, এই জায়গায় ক্লিক করবো। তারপরে আমার এই যে পাইথন ডাউনলোড হইতেছে অলরেডি। তারপরে ভিএস কোড আমরা যে ডাউনলোড করবো, ভিজুয়াল স্টুডিও এটাকে বলে, ভিএস কোড সংক্ষেপে ভিজুয়াল স্টুডিও। এই যে এটা আপডেট আমাদের ভিজুয়াল স্টুডিও, এটাতে আমরা এই জায়গায় গিয়ে ডাউনলোড ফর উইন্ডোজ এই জায়গায় ক্লিক করবো। এই জায়গায় ডাউনলোডে ক্লিক করার পর এই যে আমার এই যে ডাউনলোড হয়েছে ভিএস কোড। আশা করি সবাই তাহলে এভাবে ডাউনলোড করতে পারবেন এবং এটাকে ইনস্টল করতে পারবেন। এখন ইনস্টল প্রসেসটা একটু, হ্যাঁ, এটা একটু আমি দেখাই তোমাদেরকে। কেমন? আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা, আমার এখানে এটা হচ্ছে ভিএস কোড। আমার ভিএস কোডটাকে যদি আমি ইনস্টল করতে চাই, আমার এখানে প্রথমে এখান থেকে অ্যাপ সেন্টারে যেতে হবে। এভাবে আর কি
আমার এখানে ইনস্টল করতে হবে। আমার অলরেডি চলে আসছে। আমি এখান থেকে যদি ইনস্টল দেই, আমার এখানে ইনস্টল শুরু হয়ে যাবে। তারপর আমাকে পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা, আমার এখানে ইনস্টল হচ্ছে আমার বিএস কোড। এরপরে যদি আমি পাইথনটাকে ইনস্টল করতে চাই, স্টার্ট হয়ে গেছে। এখান থেকে আমাদের পাইথনটা চলে আসছে। তোমাদের ওখানে পাইথন ডট মেবি ইএক্সি ফাইল থাকবে, ওইটাকে তোমরা হচ্ছে ডাবল ক্লিক করে ইনস্টল করে নিবা। ওকে, আমার বিএস কোডটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। এই যে আমার বিএস কোডটা ইনস্টল হয়ে গেছে। আমি এখন যদি ওপেন করি, ওকে, বিএস কোডের মধ্যে আমার এরকম একটা ইন্টারফেস আসবে। আমি যদি শুরুতে বিএস কোডটাকে ওপেন করি, এখন আমরা এই বিএস কোড এর কিছু টুলস সম্পর্কে জানবো। হ্যাঁ, বিএস কোডে আমাদের কিভাবে কাজ করতে হয়। বিএস কোড এই যে এখানে কিছু ভাই আমরা ফাংশনালিটি আছে, এগুলোর কাজ কি এগুলো আমরা সম্পর্কে একটু জানবো। শুরুতে আমাদের এখানে আছে হচ্ছে ফাইল। হ্যাঁ, এই ফাইলের মধ্যে যদি আমরা আসি, এখান থেকে আমরা চাইলে নতুন ফাইল ক্রিয়েট করতে পারবো আমাদের কাজের জন্য। আমরা এখান থেকে কোনো একটা ফাইলকে ওপেন করতে পারবো। চাইলে আমরা এখান থেকে একটা ফাইল ক্রিয়েট করতে পারবো। আবার এখান থেকে আমরা হচ্ছে নিউ আরেকটা উইন্ডো নিতে পারবো। আমাদের এখানে একটা উইন্ডো আছে, আমরা এটাতে একটা কাজ করতেছি। এটাতে যদি আমরা একটা ফাইল ক্রিয়েট করি, আমরা এখানে একটা ফাইল যদি ক্রিয়েট করি, হ্যাঁ, আমরা এখানে দিলাম যে হচ্ছে আমরা টেক্সট ফাইলে একটা ক্রিয়েট করলাম সাপোজ। এখন আমরা চাচ্ছি যে নতুন আরেকটা উইন্ডো নিব, সেক্ষেত্রে আমরা এখান থেকে নিউ উইন্ডো নিতে পারি। আমরা যদি এখানে নিউ উইন্ডোতে দিই, তাহলে আমাদের এখানে নতুন আরেকটা উইন্ডো আসবে। দেখো আগের উইন্ডোটা আছে, এখানে দুইটা আসসালামু আলাইকুম উইন্ডো আছে। সিয়াম ভাই, আপনার হচ্ছে এই যে স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না। ও আচ্ছা, দেখা যাচ্ছে না, সরি। ভাইয়া দেখা তো যায়, ওনার মানে নেটের প্রবলেম। আচ্ছা, আমি আবার স্ক্রিনটা শেয়ার করি। ভাইয়া আমরা এলে কি রেকর্ডেড ক্লাস পাবো? হ্যাঁ, রেকর্ড ক্লাস পাবেন না। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ভাই সম্ভবত হচ্ছে আমার নেট প্রবলেম এখানে, ঠিক আছে, এই জন্য হচ্ছে আমার এখানে প্লাস হচ্ছে আমার রুমমেটেরও দেখা যাচ্ছে না। যাক, আচ্ছা, হতে পারে। পরবর্তী যদি যাদের সমস্যা হচ্ছে তারা রেকর্ড ক্লাসটা একটু দেখে নিয়েন। আচ্ছা, আমরা এখানে যে জিনিসটা দেখলাম, এখানে হচ্ছে কিভাবে একটা নতুন ফাইল ক্রিয়েট করতে হয়, আর একটা নতুন কিভাবে উইন্ডো ক্রিয়েট করতে হয়, এই দুইটা জিনিস দেখলাম। এখন আমরা এখান থেকে নতুন একটা ফোল্ডার ওপেন করব। তার জন্য আমরা এখান থেকে আমাদের যে জিনিসটা অনেক বেশি কাজে লাগবে, এটা হচ্ছে ওপেন ফোল্ডার। হ্যাঁ, আমরা যদি ওপেন ফোল্ডারে দিই, তাহলে এখানে আমাদের যে ফোল্ডারে আমাদের ফোল্ডারটা ওপেন করতে চাচ্ছি, বা যে ফোল্ডারে আমাদের ধরেন একটা কোনো প্রজেক্ট আছে, আমরা ওই প্রজেক্টে কাজ করব, তখন আমরা ওই ফোল্ডারটা ওপেন করব। আমাদের যেহেতু তেমন কোনো এরকম প্রজেক্ট বা অন্য কোনো কাজ করা নেই, আমরা এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি। আমরা এখানে দিলাম হচ্ছে পাইথন +1। ওকে, এখন আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ফোল্ডারটাকে এখন আমরা ওপেন করব। আমাদের এই যে ডেস্কটপে গেলাম, আবার এই যে পাইথন +1 ফোল্ডারটাকে আমরা সিলেক্ট করলাম। এখন যদি আমরা ওপেন দিই, তাহলে এখানে আমাদের পাইথন +1 যে ফোল্ডারটা আছে এটা ওপেন হয়ে গেছে। এরপরে আমরা যদি এটা বলতেছে মূলত হচ্ছে এটা কি আমি ট্রাস্ট করতেছি কিনা এই ফোল্ডারটাকে।
একটা আমার কাছ থেকে একটা পারমিশন চাচ্ছে, আমি ইয়েস দিয়ে দিলাম। ওকে, এখন আমি যদি এই যে আমার পাইথন ক্লাস 1 আছে, এর ভিতরে আমি যদি এখন একটা কোনো ফাইল ক্রিয়েট করি, সাপোজ আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করলাম, আমরা এখানে দিলাম হচ্ছে পাইথন ক্লাস .txt দিলাম। ওকে, আমরা এখানে দিলাম যে হচ্ছে পাইথন ক্লাস .txt, এটা একটা টেক্সট ফাইল আমরা ক্রিয়েট করলাম। হ্যাঁ, এই যে .txt দিছি, এটা দিয়ে আমরা কি বুঝতেছি, এটা একটা টেক্সট ফাইল, তাই না? আচ্ছা, এভাবে আমরা আমাদের প্রতিটা ফাইলের একটা হচ্ছে এরকম শেষে এক্সটেনশন থাকে। এইরকম এক্সটেনশন গুলো দেখে আমরা বুঝতে পারি সে ফাইলটা কি ফাইল। আমরা যেরকম আমাদের যে ইমেজ থাকে, আচ্ছা আমাদের যেরকম ইমেজ থাকে, ইমেজের পরে থাকে জেপিজি, তারপর পিএনজি, এসভিজি, হ্যাঁ, আবার ভিডিও থাকলে হচ্ছে এমপি4, আবার অডিও থাকলে এরকম একটা এক্সটেনশন থাকে। এরকম আমাদের অনেক এক্সটেনশন আছে। ঠিক তেমনই আমাদের এটা যেমন টেক্সটের জন্য টিএক্সটি, আমাদের এরকম পাইথনের জন্য আমরা যে পাইথন কোডটা লিখবো, আমাদের এই পাইথন কোডটা আমরা যে ফাইলের মধ্যে রাখবো, এই ফাইলেরও একটা এক্সটেনশন আছে। সেটা আমরা কি লিখবো, সেই এক্সটেনশনটা হচ্ছে .py। এক্সটেনশনটা হচ্ছে আমাদের প্রথমে আমাদের এখানে ফাইল নেম দিতে হয়, তারপরে আমাদের এখানে দিতে হয় হচ্ছে .py। আমাদের এখানে ফাইল নেম দিতে হবে, শুরুতে আমরা ফাইল নেমটা যে কোনো কিছু দিতে পারি, তারপরে আমরা হচ্ছে ফাইল নেমের পর .py দিব। এই ডটের পরে কোনো আমরা গ্যাপ রাখতে পারবো না, .pyটাকে আমাদের একদম সাথে রাখতে হবে। কিন্তু এর সামনে আমরা চাইলে স্পেস দিতে পারি বা যে কোনো কিছু আমরা লিখতে পারি, ফাইলের নেম দিতে পারি। অবশ্যই আমরা কোনো একটা ফাইলের মিনিংফুল নেম দেওয়ার চেষ্টা করব সব সময়। হ্যাঁ, তাহলে আমরা এখন একটা যদি পাইথন ফাইল ক্রিয়েট করি, আমরা এখানে দিলাম হচ্ছে আমাদের ফার্স্ট পাইথন ক্লাস দিই .py। আচ্ছা, তাহলে আমরা এই যে একটা নতুন পাইথন ফাইল ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা যদি এর ভিতরে পাইথন কোড লিখি, তাহলে আমাদের কি হবে, পাইথনের আমরা এর ভিতরে আমরা পাইথনের কোড লিখতে পারবো। তাহলে আমরা এখন কি এখানে কি শিখলাম, প্রথমে শিখলাম হচ্ছে নিউ ফাইল, নিউ উইন্ডো, নিউ ফাইল, তারপর ওপেন ফোল্ডার, এই কাজগুলো আমরা দেখলাম। তারপরে আমাদের নিচে আছে হচ্ছে সেভ অ্যাজ। আমরা যদি এটাকে সেভ করতে চাই, তাহলে আমরা এখানে সেভ দিলাম, আমাদের এটা সেভ হয়ে গেছে। এরপরে আমাদের এখানে আরো কাজ আছে সেভ অ্যাজ। আমরা যদি এটাকে নতুন করে আবার সেভ করতে চাই, সেক্ষেত্রে আমরা সেভ অ্যাজ দিতে পারি। সেভ অল দিলে আমাদের সবগুলো সেভ হয়ে যাবে। এরপরে আমাদের এই সেভটা বারবার তো আমাদের এখানে গিয়ে সেভ করা, এটা অনেক কষ্টকর বিষয়, তাই না? এটাকে আমাদের একটা অপশন আছে, সেটা হচ্ছে কিছু টাইম পর পর সে অটোমেটিক আমাদের এটাকে সেভ করে নেয়। এটার জন্য আমরা এটাকে যদি সেটআপ করতে চাই, তাহলে আমরা এখান থেকে সেটিংসে আসবো। এখান থেকে আমরা এখানে সেটিংসে যদি যাই, হ্যাঁ, এই যে সেটিংসে আসলাম, সেটিংস আমি আবার দেখাই, এখান থেকে আমরা সেটিংসে আসবো। এই যে সেটিংসে দিলাম, এই যে আমার সেটিংস চলে আসছে। সেটিংস আসার পরে এখানে একটা জিনিস পাবা, সেটা হচ্ছে অটো সেভ। হ্যাঁ, এই যে ওই অটো সেভটাকে আমরা কি করব, এখানে অফ করা থাকে, এটাকে আমরা আফটার ডিলে দিয়ে দিব। আমরা যদি আফটার ডিলে দিয়ে দেই, এটা কি কিছু টাইম পর পরে অটো সেভ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের আর সেভ করা নিয়ে কোনো টেনশন করতে হবে না। তাহলে আমরা অটো সেভটাকে
এনেবল করে দিলাম। এখন আমাদের আরো কিছু কাজ আছে। এটা হচ্ছে আমাদের এখান থেকে পাইথনের যে এক্সটেনশন আছে, এখানে দেখো আমাকে রিকমেন্ড করতেছে পাইথন এক্সটেনশনটাকে ইনস্টল করার জন্য। কে আমাকে বলতেছে, আমি এখানে পাইথন ফাইল ক্রিয়েট করছি, সে আমাকে বলতেছে যে পাইথন এক্সটেনশনটা তুমি এখনো ইনস্টল করো নাই। এখন আমাদের এই যে পাইথন এর জন্য কিছু এক্সটেনশন ইনস্টল করতে হবে। এই যে এখানে সাইড বারে দেখবা যে নিচে এক্সটেনশন নামে একটা জিনিস আছে, এটাতে যদি আমরা যাই, অবশ্যই তোমার ইন্টারনেটটা কানেক্ট থাকতে হবে। হ্যাঁ, ইন্টারনেট কানেক্ট থাকলে তবেই তুমি এক্সটেনশনটা এখান থেকে ইনস্টল করতে পারবা। তারপর এখানে আসার পর আমরা এখানে দেখতেছি যে আমাদের শুরুতে এই যে পাইথন চলে আসছে। হ্যাঁ, তোমরা যদি না আসে এখান থেকে তোমরা সার্চ করবা পাইথন লিখে সার্চ করলে এটা চলে আসবে। আমার ইন্টারনেটটা একটু স্লো, যার কারণে আমার আসতে লেট করতেছে। আচ্ছা, যেহেতু আমাদের শুরুতে এখানে চলে আসছে, রিকোয়ারমেন্ট করতেছে, আমরা এই জন্য আর সময় নিচ্ছি না, আমরা এখান থেকে ইনস্টল করে ফেলি। তবে তোমাদের যাদের ইন্টারনেট ভালো আছে, তোমরা এখান থেকে সার্চ করলে সরাসরি চলে আসবে। হ্যাঁ, তোমাদের এখানে চলে আসবে। আচ্ছা, এখানে না, এই যে এখানে। আচ্ছা, এখান থেকে আমরা যদি এটাকে ইনস্টল করি, আমি এখানে ইনস্টলে দিলেই এটা ইনস্টল শুরু হয়ে যাবে। হ্যাঁ, এটা আমার ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, আমাদের পাইথনটাকে আমরা ইনস্টল করে ফেলছি। এখানে আমাদের ইনস্টল অ্যাপের মধ্যে আমাদের এটা চলে আসবে। আচ্ছা, এখন আসতেছে না, একটু টাইম নিচ্ছে, চলে আসবে আশা করি। তাহলে আমরা এখান থেকে পাইথন এক্সটেনশনটাকেও ইনস্টল করে নিলাম। এরপরে আমরা হচ্ছে আরো কিছু জিনিস দেখবো। এটা তো আমরা দেখলাম যে এখান থেকে ফাইল থেকে কিভাবে ওপেন করতে হয়। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি যে এখান থেকে আমরা ওপেন করব না, আমরা ওপেন করার জন্য আমরা হচ্ছে আমাদের কমান্ড ইউজ করে আমরা হচ্ছে এখানে চলে আসব। এটা আমরা একটু দেখবো। আমরা এই ভিএস কোডটাকে ক্লোজ করে দিচ্ছি এখান থেকে। দেওয়ার পরে যদি আমার এখানে আসি, আমি এখানে যে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম ডেস্কটপের ভিতরে, এই যে ডেস্কটপের ভিতরে আমার সেই ফোল্ডারটা এটা পাইথন ক্লাস 1। এখন আমি এই ফোল্ডার ভিতরে গেলাম, ভিতরে আসার পরে আমি চাচ্ছি যে এই ফোল্ডারটাকে আমি আমার ভিএস কোডে ওপেন করব। এখন এই ফোল্ডারের ভিতরে আমার অনেক ফাইল থাকতে পারে এবং ফোল্ডারও থাকতে পারে। এখন আমি এখানে ক্লিক করলাম, তোমাদের উইন্ডোজে এখানে ক্লিক করার পরে তোমরা টাইপ করবা যে সিএমডি। কেমন, তোমাদের এখান থেকে তোমরা এখানে যদি সিএমডি দাও তাহলে তোমাদের হচ্ছে একটা টার্মিনাল ওপেন হবে। কেমন, আমার যেহেতু সিএমডি দিয়ে আসবে না, আমি এখান থেকে ওপেন ইন টার্মিনাল করলে আমার এটা হচ্ছে টার্মিনাল চলে আসবে। তোমাদের উইন্ডোজে আসবে হচ্ছে এখানে আসবা, আসার পরে যে ইউআরএলটা পাথটা আছে, পাথটা সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে টাইপ করবা যে সিএমডি, লেখার পরে যদি এন্টার দাও তাহলে তোমাদের সেই টার্মিনালটা চলে আসবে। ঠিক এরকম একটা টার্মিনাল তোমরা পেয়ে যাবা। সেই টার্মিনালের ভিতরে তোমরা এখানে লিখবা হচ্ছে কোড স্পেস ডট। এই কোড স্পেস ডট এর মানে হচ্ছে এই যে তোমার ভিতরে যতগুলো ফাইল ফোল্ডার আছে সেগুলোকে তুমি এই যে স্পেস ডট দিয়ে তুমি অল বোঝাচ্ছ, এটা সবগুলোকে তুমি ওপেন করতে চাচ্ছ তোমার কম্পাইলারে, তুমি সেটাকে ওপেন করলা। এই দেখো আমি আগে যেখানে ছিলাম এখানে আমার হচ্ছে সব ওপেন হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন আমরা একটু চেক করি আমাদের পাইথনটা ইনস্টল হয়েছে কিনা। এই যে আমাদের পাইথন ইনস্টল হয়ে গেছে। দেখো আমাদের এক্সটেনশনের মধ্যে আমাদের 3টা এক্সটেনশন আছে, আমাদের 3টা ইনস্টল করা এক্সটেনশন আছে। আচ্ছা, আমরা যদি এখন সার্চ করি, আশা করি এখন আসবে। আমরা যদি পাইথন লিখে সার্চ করি, আচ্ছা, এই যে দেখো আমার এখানে পাইথন চলে আসছে। তোমরা এরকম যখন সার্চ করবা তখন তোমাদের এখানে আসবে, এখান থেকে তোমরা এই পাইথনটাকে ইনস্টল করে নিবা।
এরপরে আমরা দেখি আমাদের আরো কিছু ইনস্টল করা লাগবে কিনা, এখান থেকে আমাদের আর কিছু ইনস্টল করা লাগবে কিনা। না, এই কিছু লাগতেছে না, যদি লাগে আমরা সেটা ইনস্টল করে নিব। আচ্ছা, এখন আমরা যদি আমাদের এখানে পাইথনটাকে একটা আমাদের ধরে নিলাম যে আমরা আগে তো পাইথন কখনো করি নাই, আমরা এখানে প্রথম পাইথন শিখতেছি। আমরা এখন হচ্ছে পাইথন দিয়ে আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। আমরা আমাদের পাইথন ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করে এখন শুরুতে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। এখন প্রিন্ট জিনিসটা কি, এটা তোমাদের কাছে একদমই নতুন মনে হবে। এটা হচ্ছে আমরা যে এই যে কোড করব, প্রোগ্রাম করব, এই প্রোগ্রামের ভিতরে আমরা যে কাজগুলো করব সেগুলোর যে আউটপুট যদি আমরা টার্মিনালে দেখতে চাই, আমাদের এটার তো আউটপুট দেখতে হবে। এখন কোনো কিছু আমরা যে কাজ করি এই কাজগুলোর যদি কোনো আউটপুট না দেখতে পারি, তাহলে আমরা সেই কাজগুলোর বুঝতে পারবো না সে কাজটা কতটুকু আমার ঠিকঠাক ভাবে হচ্ছে। এখন সেইটা দেখার জন্য আমাদেরকে আউটপুট দেখতে হয়। এই আউটপুট আমরা সেই আউটপুটের মধ্যে আমরা এখানে হচ্ছে এই হ্যালো ওয়ার্ল্ড একটা দেখবো, প্রিন্ট করে দেখবো। আচ্ছা, এখন আমরা এখানে এই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য পাইথনের আমাদের বিল্ট ইন একটা ফাংশন আছে, আমরা সেটাকে ব্যবহার করব। এটা আমরা আস্তে আস্তে আমরা এটার কাজ জানবো, এটা কিভাবে ব্যবহার করে। আমরা শুরুতে আমরা কোনো আউটপুট দেখার জন্য আমরা এই ফাংশনটা ব্যবহার করি, প্রিন্ট ফাংশন। আমরা এই প্রিন্ট ফাংশন ব্যবহার করে আমরা শুরুতে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। আমরা এই হ্যালো ওয়ার্ল্ডটা কোথায় লিখবো, আমরা এই যে প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা হচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকেট দিব, এটাকে আমরা প্যারেনথেসিসও বলতে পারি। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা হচ্ছে আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা লিখবো। এখানে আমরা লিখবো হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এখন আমরা এখানে লিখলাম, লেখার পরে আমরা যদি এটাকে রান দিই, এখন আমরা এটাকে রান করব কিভাবে, এটাকে আমরা যদি রান দিই তাহলে আমরা আউটপুট পাবো। এখন রান করব কিভাবে, রান করার জন্য আমাদের এখানে দেখো একটা অপশন আছে রান বাটন। আমরা এখান থেকে রান করতে পারি, অথবা আমাদের একদম ইজি একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এখান থেকে। এই যে এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকেও আমাদের অনেকগুলো অপশন আছে, তার মধ্যে থেকে আমাদের এই যে রান পাইথন ফাইল, এটা দিয়েও আমরা রান করতে পারি। এখন আমরা যদি এটাতে দেই রান পাইথন ফাইল, তাহলে আমরা এখান থেকে দেখো টার্মিনাল, এটা আমাদের এই জিনিসটার নাম হচ্ছে টার্মিনাল। হ্যাঁ, এই যে দেখো এখানে টার্মিনাল লেখা আছে। এই যে এই টার্মিনালের ভিতরে আমরা যখনই রান দিলাম, আমাদের টার্মিনালের ভিতরে আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটা সুন্দর করে চলে আসছে। হ্যাঁ, এটা কিভাবে আসলো, এই হ্যালো ওয়ার্ল্ডটাকে আমরা প্রিন্ট করছি আউটপুটে দেখার জন্য। আমরা এই যে প্রিন্ট ফাংশন লিখছি, এই প্রিন্ট ফাংশনটা কি করছে, আমাকে এখানে আউটপুটটা দিচ্ছে। হ্যাঁ, এখন আমরা যদি এই একটু অন্যভাবে রান করার আরো অনেক সিস্টেম আছে, আমরা এখানে আরেকটা দেখি অন্যভাবে একটু রান করব। সেটা হচ্ছে পাইথন কোন একটা ফাইলকে, এই যেমন এই যে এই ফাইলটা আছে ফার্স্ট পাইথন class.py। হ্যাঁ, আমরা এখান থেকে যে রান করছি, এখান থেকে যদি আমরা একটু খেয়াল করি, আমি এখানে দিচ্ছি যে রান পাইথন ফাইল। এখন কোন পাইথন ফাইলটা, কারেন্ট যে পাইথন ফাইলটা আছে ওইটাই রান হচ্ছে এখানে। হ্যাঁ, এখন এখান থেকে কারেন্ট ফাইলটা, মানে এখানে যে কারেন্ট ফাইলটাকে আমি সিলেক্ট করছি সেটা রান হচ্ছে। এখান থেকেও আমরা এই টার্মিনাল, এই যে আমাদের টার্মিনালটা আছে, আমরা এই টার্মিনাল থেকেও আমরা এটাকে রান করতে পারবো আমাদের এটার জন্য আমাদের এখানে পাইথন কোনো ফাইল রান করার জন্য আমাদের এখানে লিখতে হয় পাইথন, তারপরে আমরা যদি ফাইলের নামটা দিই, আমি এখানে লিখতেছি ফাইলের নামটা আমরা এখানে লিখলাম। এখন যদি আমরা এটাকে ইন্টার দেই, তাহলেও আমাদের এই পাইথন ফাইলটা রান হবে। হ্যাঁ, আচ্ছা,
ফার্স্ট ক্লাস ডট পাই পাইথন ডট ফান। আচ্ছা, আমাদের এখানে পাইথন 3 দিতে হবে, তোমরা পাইথন দিলেই হবে তোমাদের। হ্যাঁ, তোমরা যারা উইন্ডোজে আসো তোমাদের জন্য এখানে পাইথন দিলে হবে। আমার লিনাক্স এখানে আমার পাইথন 3 দেওয়া লাগতেছে। ওকে, দেখো এখানে আমার আউটপুটটা চলে আসছে। এখন আমি যদি এখানে আরো এই ফাইলের ভিতরে আরো অন্যান্য কাজ করতাম তাহলে সেগুলো আমার এখানে চলে আসতো। এখন আমরা এখানে লিখছি হ্যালো ওয়ার্ল্ড। এরপরে আমরা যদি আরো কোনো কিছু লিখতে চাই সেটাও আমরা এখানে লিখতে পারবো। আমরা এখানে যদি লিখি প্রিন্ট, আমি এখানে দিলাম হচ্ছে টিপিআই সিপিসি। হ্যাঁ, তাহলে আমাদের প্রথমে কি আসবে, হ্যালো ওয়ার্ল্ডটা আসবে, তারপর টিপিআই সিপিসি। দেখি আমাদের আসে কিনা। আমরা যদি রান দিই, হ্যাঁ এই যে আমাদের দেখো হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসছে, তারপরে আমাদের এখানে আসতেছে টিপিআই সিপিসি। এখন আমরা এই হ্যালো ওয়ার্ল্ডটাকে, এই যে হ্যালো ওয়ার্ল্ড টিপিআই সিপিসি, এটাকে আমরা চাচ্ছি সেম লাইনে, এই যে হ্যালো ওয়ার্ল্ড এর পরে এখানে আমরা প্রিন্ট করব। হ্যাঁ, এটা করার জন্য আমরা কি করতে পারি, এটা করার জন্য আমাদের এখানে এই যে তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমাদের কেন আমাদের এই প্রিন্ট ফাংশনে আমি যে হ্যালো ওয়ার্ল্ডটা লিখলাম, তারপরে আমি আরেকটা প্রিন্ট ফাংশনে আমি টিপিআই সিপিসি লিখলাম, এটা নতুন লাইনে কেন আসতেছে? আমি এটা কি আলাদা লেখার কারণে, দুইটা প্রিন্টটা নিচে দেওয়ার কারণে আসতেছে, নাকি আমি যদি এটাকে এখানে আরো কিছু গ্যাপ দেই তাহলে এখানে কি গ্যাপ আসবে? কখনোই আসবে না। তাহলে আমার এই গ্যাপের কারণে কখনো এখানে নতুন লাইনে আসতেছে এমনটা তো না। হ্যাঁ, এই প্রিন্ট ফাংশন কি করে, প্রিন্ট ফাংশন ডিফল্ট অবস্থায় সে কি করে, এখানে নতুন একটা লাইন নেয়, সে তার কাজ করার পর আউটপুট দেখানোর পরে নতুন একটা লাইনে আমাদেরকে নিয়ে যায়। এখন এই নতুন লাইনে সে নিয়ে যাচ্ছে যে এটাকে আমাদের ব্রেক করতে হবে। এখন আমরা যদি নতুন লাইনে যে নিয়ে যাচ্ছে ব্রেক করতে চাই, সেটার জন্য আমাদের ইন্ট নামে এখানে দেখো একটা অপশন আছে, এই যে ইন্ট আছে এটাকে আমরা যদি নতুন লাইনে যাওয়ার থেকে ক্লোজ করে দিই তাহলে সে আর নতুন লাইনে যাবে না। ওকে, সেটা আমরা এখানে করে ফেলতে পারি। আমরা যদি এখানে দিই ইন্ট ইকুয়াল, আমরা এখানে এটা, তাহলে নতুন লাইনে যাবে না। সরি, আচ্ছা, ডিফল্ট অবস্থায় এটা এরকম থাকে। ডিফল্ট অবস্থা এইটা হচ্ছে নিউ লাইন, এটা মানে হচ্ছে ব্যাকস্ল্যাশ এন, এটা দিয়ে আমরা হচ্ছে নতুন লাইন বুঝিয়ে থাকি। এই যে ইন্ডের ভিতরে ডিফল্ট অবস্থায় এই ব্যাকস্ল্যাশ এনটা আছে, এটাকে যদি আমরা এখন কেটে দিই, হ্যাঁ এমপি করে দিলাম, তাহলে দেখি এখন আমরা দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড এর পরে টিপিআই সিপিসি লেখাটা চলে আসছে। হ্যাঁ, আমরা এখানে দেখতেছি হ্যালো ওয়ার্ল্ড এর পরে টিপিআই সিপিসি চলে আসছে। এখন ইন এর ভিতরে যদি আমরা একটা স্পেস দিই তাহলে আমরা দেখতে পারবো এখানে হ্যালো ওয়ার্ল্ড এর পরে একটা স্পেস চলে আসছে। হ্যালো ওয়ার্ল্ড এর পরে একটা স্পেস চলে আসছে, তারপরে আমাদের টিপিআই সিপিসি লেখাটা চলে আসছে। এখন আমরা এরপরে যদি আমরা এখানে কিছু এরকম কিছু ড্যাশ ড্যাশ দিয়ে দিই তাহলে আমাদের কি সেটা আসবে? হ্যাঁ, আমরা ওখানে যা দিব ইন্ডের ভিতরে তাই এখানে চলে আসবে। আমরা যদি এখানে কমা দ্বারা সেপারেট করতে চাই আমরা তাও পারবো। আমরা এখানে যদি কমা দিই, দিয়ে একটা স্পেস দিলাম, তাহলে দেখো এখানে কমা দ্বারা সেপারেট করতেছে এবং একটা স্পেস দিচ্ছে। তাহলে আমরা কি শিখলাম? প্রিন্ট একটা ফাংশন, যে ফাংশনটা আমাকে কোনো কিছু আউটপুট দেখানোর জন্য ব্যবহার করা হয়। আমরা পাইথনে কোনো কিছু আউটপুট দেখানোর জন্য এই প্রিন্ট ফাংশনটা ব্যবহার করি।
এই প্রিন্ট ফাংশনে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা যা লিখতেছি সেটাই আমার আউটপুটে চলে আসবে। ওকে, আর এই প্রিন্ট ফাংশনটার ভিতরে আমরা হচ্ছে নতুন যে লাইনে আমাদের প্রিন্ট ফাংশনটা ডিফল্ট অবস্থায় নিয়ে যাচ্ছে এটাকে আমরা ব্রেক করে দিছি। হ্যাঁ, আমরা এখানে ব্রেক করে দিলাম। এখন এই যে প্রিন্ট ফাংশনের ভিতরে এই যে ইন্ড লিখতেছি, এখন ইন্ডের ভিতরে আমি অনেক কিছু দিচ্ছি, তাই না? এই যে এখানে যে জিনিসগুলো দিচ্ছি, এই ইনটা একটা হচ্ছে প্যারামিটার। হ্যাঁ, একটা ফাংশনে প্যারামিটার। এই ইন প্যারামিটারের কাজটা আমরা এখানে শিখলাম। ইন প্যারামিটার কি কাজ করতেছে? আমরা এখানে যেটাকে প্রিন্ট করতেছি, হ্যাঁ, আমরা এখানে যেটাকে প্রিন্ট করতেছি এই জিনিসটার পরে সেই ইন ফাংশনের ভিতরে আমি যা দিচ্ছি তা অ্যাড হয়ে যাচ্ছে। এই যে আমি এখানে যা দিব তাই এখানে অ্যাড হয়ে যাবে, আর কি কোনো কিছু না, একদম সিম্পল জিনিস। এখানে আমরা যা লিখতেছি সেটার সাথে ইন ফাংশনে যা প্যারামিটারে যা দিচ্ছি সেটা অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, আশা করি ক্লিয়ার। এই বিষয়গুলো এখন পর্যন্ত যেগুলো দেখানো হয়েছে এগুলো নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা একটু মেসেজ করতে পারো। আচ্ছা, সোহান বলছে যে টার্মিনালটা আবার দেখা। আচ্ছা ঠিক আছে, আমি এটা আবার দেখাবো। প্যারামিটারের বিষয়টা একটু আবার বলেন। ঠিক আছে, এটাও আমি আবার রিক্যাপ করব। আচ্ছা, আনমিউট করার প্রয়োজন নাই, মেসেজে বললেই ভালো হবে, তাহলে সবারটা নেওয়া যাবে খুব সহজেই। আচ্ছা, তোমাদের প্রশ্নগুলো তোমরা একটু মেসেজে দাও। হ্যাঁ, তাহলে আমরা কম সময়ের ভিতরে অনেক প্রশ্ন নিতে পারবো। আচ্ছা, তোমরা তোমাদের প্রশ্নগুলো দাও। আমরা এখন শুরুতে ওই যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে টার্মিনালের বিষয়টা আরেকবার দেখাই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আমরা এটাকেও যদি কেটে দিই, হ্যাঁ, আমরা এটাকে কেটে দিলাম। এটাকে কেটে দেওয়ার পরে আহ আচ্ছা, আমরা এখানে শুরুতে যদি আমাদের মনে করো এখানে টার্মিনাল নেই, আমরা এখানে তো রান করে টার্মিনাল নিয়ে আসছিলাম না, আমাদের এটাকে রান করে টার্মিনাল নিয়ে আসতে হবে না। আমরা যদি চাই যে টার্মিনাল থেকে আমরা রান করব সেক্ষেত্রে তো আমরা রান করে টার্মিনালটাকে নিয়ে আসবো না, তাই না? আমরা সেজন্য আমাদের এখান থেকে এই যে ফাইল আছে, ফাইল থেকে আমরা সরি এখান থেকে আমরা টার্মিনালটাকে নিয়ে আসতে পারি। আমরা যদি এখানে ক্লিক করি এখান থেকে, আচ্ছা সরি, এখান থেকে আমরা এই যে থ্রি ডট আছে এখান থেকে আমরা টার্মিনালটাকে নিতে পারি, অথবা বিএস কোডটা কিছু ভার্সনে এখান থেকে আমরা টার্মিনালটাকে পাই। এখানে ক্লিক করলে এখানে টার্মিনাল অপশনটা আসে। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের থ্রি ডটের ভিতরে টার্মিনাল আছে লেখা। এই টার্মিনাল আসার পর যদি আমরা নিউ টার্মিনালে ক্লিক করি তাহলে আমাদের এখানে একটা টার্মিনাল চলে আসবে। এই টার্মিনালের ভিতরে আরো কিছু বেসিক কাজ আছে যেগুলো একটু দেখাই দিই। এখান থেকে আমরা চাইলে এই যে টার্মিনাল চেঞ্জ করে ফেলতে পারি। এখান থেকে আমরা আসার পর আরো টার্মিনাল নিতে পারি, নিউ টার্মিনাল নিতে পারি। এখান থেকে আমরা হচ্ছে বিভিন্ন টার্মিনাল আসবে তোমাদের উইন্ডোজে, সেই টার্মিনাল গুলো সিলেক্ট করে সেই টার্মিনাল গুলো ইউজ করতে পারো। হ্যাঁ, সেগুলো তোমাদের যদি অনেকগুলো টার্মিনাল থাকে সেই টার্মিনাল গুলো আসবে, সেগুলো সিলেক্ট করে সেই টার্মিনাল গুলো তোমরা এখানে নিয়ে কাজ করতে পারবা। যেমন আমি এখানে 3টা টার্মিনাল নিছি, হ্যাঁ, সেগুলোকে ডিলিট করে দিতে পারবা এখান থেকে।
আমরা একটা টার্মিনাল রাখলাম। এখন এই টার্মিনাল থেকে আমরা যদি প্রিন্ট করতে চাই, অবশ্যই এখানে খেয়াল রাখবা যে আমি যে ফাইলের ভিতরে আছি, আমি যে ফাইলটাকে রান করতে চাচ্ছি, আমি কি সেই ফাইলের ভিতরে আছি কিনা। হ্যাঁ, আমি যদি সেই ফাইলের ভিতরে না থাকি আর পাথটা যদি আমি ঠিকভাবে না দেই, তাহলে কিন্তু আমার এটা কাজ করবে না। আমি তোমাদেরকে দেখাই, আমি এখন বর্তমানে আছি হচ্ছে ডেস্কটপের ভিতরে পাইথন ক্লাস 1। এখন এখানে যদি আমরা দেখতে চাই, মাঝে মাঝে একটু আটকায় ভাইয়া। আচ্ছা, আমরা এখান থেকে এলএস দিয়ে দেখলাম যে হচ্ছে এখানে আমার এই ফাইলের ভিতরে কি কি ফোল্ডার অথবা ফোল্ডারের ভিতরে কি কি ফাইল অথবা ফোল্ডার আছে আমার এই ডিরেক্টরিতে। এখন আমি তাহলে বুঝতে পারলাম যে না, আমার এই ডিরেক্টরি বা ফোল্ডারের ভিতরে আমার এই ফাইল পাইথন ফার্স্ট পাইথন ক্লাসটা আছে, তাহলে আমি এখান থেকে রান করতে পারবো। আমি যদি এখান থেকে রান করতে চাই, তাহলে আমি এখানে প্রথমে লিখব কি, পাইথন ফাইল রান করার জন্য পাইথন লিখতে হবে, পাইথন। হ্যাঁ, পাইথন লেখার পরে আমি ফাইলের নামটা দিব, আমি এখানে দিলাম আমার ফাইলের নামটা। হ্যাঁ, আমি ফাইলের নামটা কিভাবে নিয়ে আসলাম, খুব সহজে আমি ফাইলের কিছু নাম লিখছি, লেখার পর ট্যাব দিছি, এটা চলে আসছে। ওকে, এখন যদি আমি ইন্টার দেই, তাহলে আমার এখান থেকে এটা রান হবে। আর আমার এখানে পাইথন 3 দিতে হবে, তোমাদের ওখানে পাইথন দিতে হবে উইন্ডোজে। হ্যাঁ, এই যে আমি এখানে দিলাম, এখন আমার এখানে হ্যালো ওয়ার্ল্ড টিপিএসসিপিসি লেখাটা চলে আসছে। আশা করি টার্মিনালের বিষয়টা ক্লিয়ার তোমাদের। আমরা ডে বাই ডে টার্মিনালের আরো অনেক কমান্ড শিখবো, সমস্যা নেই। এরপরে আমাদের যে কোশ্চেনটা ছিল, আচ্ছা এরপরে আচ্ছা, একজন কোশ্চেন করছে যে ভাই যেটাতে আমরা কাজ করতেছি এটা কি উইন্ডোজ নাকি নিউ ফাইল। আচ্ছা, উইন্ডোজ বলতে কি বোঝাচ্ছে, মানে আমরা মূলত তোমরা তো উইন্ডোজেই কাজ করবা, কিন্তু আমরা এখানে বিএস কোডের ভিতরে উইন্ডো একটা আমি দেখাইছিলাম, এই যে নিউ উইন্ডো। হ্যাঁ, এটা হচ্ছে আমরা এই যে এখানে কাজ করতেছি না, এটা কাজ করার পরে আমাদের এখন নতুন আরেকটা কাজ করার প্রয়োজন। আমরা নতুন মনে করো একটা প্রজেক্টে কাজ করব। হ্যাঁ, ঠিক আছে, আমরা যদি এখানে নিউ উইন্ডো নেই, তাহলে আমাদের হচ্ছে, আচ্ছা সরি, নিউ প্রোফাইলে চলে গেছে এটা। এখান থেকে যদি আমরা নিউ উইন্ডো নেই, হ্যাঁ, তাহলে আমাদের এখানে আরেকটা চলে আসবে, বিএস কোড ওপেন হবে। হ্যাঁ, আগেরটা এই যে একটা আছে, এই যে নতুন আরেকটা আছে। আমরা এটা হচ্ছে একটা প্রথমে কি করছি, একটা ফাইলের মধ্যে ফাইল ক্রিয়েট করছি, এই ফাইলটাকে আমরা বিএস কোডে ওপেন করছি। এটা কিভাবে ওপেন করছি, আমরা হচ্ছে কমান্ড এর মাধ্যমে ওপেন করছি, কোড স্পেস ডট দিয়ে। এটা আমরা প্রতিদিন করব, এটা আশা করি কোনো সমস্যা হবে না, এটা ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়গুলো। আচ্ছা দেখি এরপরে আরো কোনো প্রশ্ন ছিল তোমাদের, প্যারামিটারের বিষয়টা একটু আবার বলেন। আচ্ছা ঠিক আছে, এখানে এই যে প্যারামিটারের যে বিষয়টা আছে, এটা হচ্ছে আমাদের এই যে প্রিন্ট ফাংশনটা আছে, এই প্রিন্ট ফাংশনের ভিতরে আমাদের একটা প্যারামিটার, যেটা হচ্ছে ইন। হ্যাঁ, এই ইন প্যারামিটারের কিছু কাজ আছে, এই কাজগুলো আমরা এখানে দেখলাম। ইন প্যারামিটারটা কি করে, ডিফল্ট অবস্থায় সে হচ্ছে নতুন একটা লাইন দেয়, আমরা সেটাকে ইন কাস্টম করে আমরা এখানে যেটা দিচ্ছি ওই
ওটা এখানে চলে আসতেছে, মানে ইন্ট আমার যে স্ট্রিং এখানে দেয়া আছে এই স্ট্রিংটা প্রিন্ট করার পর আমি যে লাইনটা এখানে লিখছি ওই লাইনটা প্রিন্ট করার পর আমার এখানে শেষে এসে ইন ফাংশনের ভিতরে আমি যা দিচ্ছি তাই এখানে চলে আসতেছে। ডিফল্ট অবস্থায় এটা নিউ লাইন থাকে, আমরা ওই নিউ লাইনটাকে কেটে দিয়ে আমরা এখানে কমা দিয়ে দিছি। আশা করি ক্লিয়ার। এটা আমরা আরো বেশি ক্লিয়ার হব যখন আমরা নিজেরাই ফাংশন তৈরি করব। এরকম প্রিন্ট ফাংশনের মতো আমরা যখন নিজেরাই ফাংশন তৈরি করব তখন আশা করি এটা আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। সবার কি এই পর্যন্ত ক্লিয়ার? একটু মেসেজ করবেন। এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আবার কিছু তোমাদের কাছ থেকে প্রশ্ন নিতে পারি। হ্যালো ভাইয়া। ইমরান, আচ্ছা হ্যাঁ পাইল বলো। ভাইয়া আমি হলো পাইথন ডাউনলোড দিলাম, ভিএস কোড এটাও ডাউনলোড দিয়েছি, কিন্তু ওপেন করতে পারছি না, যে ফাইল যে ওপেন করবো। হ্যাঁ আমার উদ্দেশ্য। আচ্ছা, আমার স্ক্রিনটা এরকম তোমাদের যাদের সমস্যা হচ্ছে আমরা তোমাদের সমস্যাগুলো এখন একটু দেখবো, তাহলে দেখা যাবে যে যে প্রবলেম গুলো হচ্ছে এগুলোর সলিউশন আমরা দিয়ে দিই। আমি এটা আমার স্ক্রিনে স্টপ করে দিলাম, তুমি স্ক্রিনটা শেয়ার করে তোমার যে প্রবলেমটা হচ্ছে এটা একটু দেখো, আমরা সমাধান করার চেষ্টা করবো। হ্যাঁ দেখা যাচ্ছে। একজন মেসেজ করছে যে ক্লাস টাইম কত আওয়ার। আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে যাচ্ছি। হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। ভাই এই যে ডাউনলোড দিলাম না ভিএস কোড আর পাইথন। হ্যালো, ভিএস কোড আর পাইথন ডাউনলোড দিলাম, এটা তো ফাইল ম্যানেজারে যাব না? ফাইলে যান, ফাইলে যাওয়ার পর ডাউনলোড। ডাউনলোড এই যে ভিএস কোড, এরপর কি করব? এটাতে ডাবল ক্লিক করেন। নেক্সট 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 ইনস্টল। ওকে, এটা ইনস্টল হতে থাক, এরপরে পাইথনটাকে ইনস্টল করে নেন। মিনিমাইজ করব? হ্যাঁ এটা মিনিমাইজ করে দিতে পারেন। এটা ডাবল ক্লিক হ্যাঁ। আচ্ছা, এরকম যদি আরো কারো কোনো ইস্যু থাকে সেটা স্ক্রিন শেয়ার করে দেখাতে পারেন। আচ্ছা, যদি কারো কোনো ইস্যু না থাকে এখন আমরা আরেকটা বিষয় দেখবো, যাদের ডেস্কটপ নাই, হ্যাঁ ভাইয়া মোবাইলে কাজ করবে। জি হ্যাঁ ভাইয়া, আমি আসছি। এই পাইথনে ডাবল ক্লিক করার পরে যে এটা কি করবো এই জায়গায়? ইনস্টল পাইথন? হ্যাঁ ইনস্টল করেন, হ্যাঁ ইনস্টল করেন। তাহলে ভাইয়া ইনস্টল হোক, বুঝান। হ্যাঁ পাইথনটা ইনস্টল হয়ে গেলে কাজ করবে আশা করি। হয়েছে ভাইয়া। হ্যাঁ স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। হ্যাঁ এরপর কি করবো এই জায়গায়? হ্যাঁ ইয়েস। ইয়েস লিখবো? হ্যাঁ ইয়েস দিয়ে এন্টার দেন। ওয়াই লেখেন, ওয়াই লিখলেই হবে, ওয়াই লিখলেই হবে। এরপর আবার ওয়াই নাম্বার।
ইয়েস আবার ইয়েস দেন। হ্যাঁ, ওয়াই লেখেন। আশা করি পাইথন ইনস্টল হয়ে গেছে। একটু টার্মিনালে গিয়ে পাইথন ভার্সন লেখেন। এখানে টার্মিনালে যাওয়ার জন্য এখানে সার্চে গিয়ে লেখেন সিএমডি, লিখলেই টার্মিনাল চলে আসবে। হ্যাঁ, এখানে নিচে সার্চ বার আছে না, আপনার উইন্ডোজের যে কোনো একটা টার্মিনালে যান নিচে গিয়ে, এই জায়গায় নিচে আপনার, অথবা আপনি এখানেও টার্মিনালে এই যে- যাইতে পারেন, বিএস কোডের টার্মিনালে গেলেও হবে, সমস্যা নেই। হ্যাঁ, এখান থেকে টার্মিনালে যান। হ্যাঁ, এই যে উপরে গো আছে না, ওখান থেকে তারপরে 3 ডট আছে একটা উপরে শুরুর দিকে দেখেন। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে টার্মিনাল, নিউ টার্মিনাল। হ্যাঁ, এখানে লেখেন পাইথন, পাইথন লেখেন, লিখে ভার্সন আন্ডারস্কোর ভার্সন। ভার্সন কি দেবো? এখানে যদি ভার্সন লেখেন তাহলে পাইথনের ভার্সনটা দেখাবে, যদি আপনার এখানে ইনস্টল করা থাকে। হ্যাঁ, ভাইয়া রাত এখানে অনেক আপনি হয়ে লেখেন পাইথন আন্ডারস্কোর তারপর ভার্সন। এই যে কি লিখবো? আচ্ছা, আমি এখানে আপনাকে একটু লিখে দিচ্ছি চ্যাটে, এটা আপনি দেন। এখান থেকে কপি করে দেন। আমরা ক্লাসটা শেষ করে দিব, আর কিছুক্ষণের ভিতরে আমরা ক্লাসটা শেষ করে দিব। কারণ ভাইয়া অনেক মেয়ে মানুষ আছে তো হস্টেলে, অনেকে আছে, তখন বকাঝকা করবে আবার। আচ্ছা, আমরা শেষ করে দিব, আর 10 মিনিটের ভিতর আমরা শেষ করব। ওকে, আমরা এখন হচ্ছে এখান থেকে আমরা একটু দেখাই দিব যাদের ডেস্কটপ বা ল্যাপটপ নাই তাদের জন্য। এখানে অলরেডি একটা লিঙ্ক শেয়ার করা হয়েছিল প্রোগ্রামিং। আমরা যদি, আমার স্ক্রিন দেখা যায়? হ্যালো? না না ভাই, শেয়ার করি না। আচ্ছা, দেখা যাচ্ছে না ভাইয়া। এখনো দেখা যাচ্ছে না? না, না আচ্ছা, মেবি এটা কোনো পারমিশন ইস্যু হতে পারে। আচ্ছা, আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, আপনি হচ্ছে কোন ফোন থেকে ট্রাই করতেছেন, একটু যদি নামটা বলতেন বা হ্যান্ড রেজ করতেন, আমি ওটাতে পারমিশন দিয়ে দিতাম। এটাতে তো দেওয়া আছে ভাই অলরেডি। আপনার এই অ্যাকাউন্টে অলরেডি পারমিশন দেওয়া আছে।
হ্যাঁ, আপনার কোনো কথা আসেন না। হয়তো মাইক্রোফোনে একটু সমস্যা হয়েছে, বাট আপনার হচ্ছে পারমিশন সবকিছু দেওয়া আছে। এখন কি আমার কথা শোনা যায়? জি ভাই, এখন যাই, এখন যাই। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা লিংক দেওয়া হয়েছে। এই লিংকে গেলে তোমরা এখান থেকে আমরা বিএস করে যেভাবে কাজগুলো করতেছি, পাইথন লিখতেছি, পাইথন রান করতেছি, এখানে একদম ইন্টারফেস, এটাতে গিয়ে তোমরা হচ্ছে পাইথনটা প্র্যাকটিস করতে পারবা। আর যদি এখানে যাওয়ার পরে এটা কিভাবে ব্যবহার করতে হয় এটা তোমরা যদি না পারো, সেক্ষেত্রে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে হচ্ছে এই লিঙ্কটাও প্রোভাইড করা হবে, সাথে একটা ইউটিউবে ভিডিও প্রোভাইড করা হবে। সেখানে তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা যে কিভাবে তোমরা এই অনলাইন কম্পাইলারটা ইউজ করবা। ওকে, তাহলে আমরা আজকে আমাদের এই ক্লাসটা এখানেই শেষ করে দিই। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে তোমাদের সাথে, এবং তোমরা তোমাদের কালকে যে সাপোর্ট সেশন আছে এই সাপোর্ট সেশনে তোমাদের যদি কোনো প্রবলেম ফেস করো, তোমরা তোমাদের কম্পাইলার ইনস্টল করতে, পাইথন ইনস্টল করতে, এবং আমরা যে ফার্স্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলাম, তোমরা এরকম অনেকগুলো, শুধু হ্যালো ওয়ার্ল্ড না আরো অনেক কিছু প্রিন্ট করে দেখতে পারো। এটা করতে গিয়ে তোমাদের যদি কোনো প্রবলেম হয়, কালকে তোমাদের হচ্ছে সাপোর্ট সেশন আছে, সেখানে তোমরা হচ্ছে সাপোর্টে গিয়ে সলভ করে নিতে পারো। আর তোমাদেরকে এখন একটা ফর্ম দেওয়া হয়েছে এখানে, এই ফর্মটা তোমাদের মেবি অ্যাটেন্ডেন্সের জন্য, এই ফর্মটা পূরণ করে দাও সবাই। এই ফর্মটা পূরণ করার আগে কেউ এখান থেকে লিভ নিও না, তাহলে কিন্তু ফর্মটার অ্যাক্সেস আর পাবা না। ভাইয়া কারেন্ট চলে গেছে, অনেকের কারেন্ট নাই। আচ্ছা, যাদের কারেন্ট নেই তাদেরকে একটু ম্যানেজ করে জয়েন করতে বলো, জয়েন করে এই ফর্মটা পূরণ করতে বলো। আসলে ফর্মটা পাবলিক করা তো যাবে না। একজন লিখছে যে ভাইয়া রেকর্ড কখন পাবো, এটা পেয়ে যাবেন আশা করি খুব শীঘ্রই। ইমরান, তুমি এখন কন্টিনিউ করো। জি ভাই। আচ্ছা, যারা হচ্ছে আজকে, আচ্ছা প্রথমে হচ্ছে ভাইকে একটু ধন্যবাদ জানাই। আজকে আপনার অনেকটা নেট ইস্যু, যেটা বুঝতে পারতেছি আমরা, তবে হচ্ছে অনেক কষ্ট করে আপনি আমাদেরকে সময় দিয়েছেন ভাই, এটার জন্য অনেক কৃতজ্ঞতা পোষণ করি আপনার। আর হচ্ছে ইনশাল্লাহ আমরা হচ্ছে নেক্সট যে সাপোর্ট সেশন আছে আগামীকালকে, আপনাদের এই প্রথমে ইনস্টলেশন, এখানে অনেক বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেটা আপনারা এখনই মাথা উড়াই যাচ্ছে মনে হয়। তো পেরা খাওয়ার কিচ্ছু নেই, আমাদের এই ওয়ার্কশপটা এই কারণেই হচ্ছে বেস্ট, যে ইউটিউবে যদি দেখতেন এই ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম গুলো ফেস করলে সলভ করা পসিবল হয় না। তো আমাদের ওয়ার্কশপে সেই প্রবলেমটা হবে না। আমরা আছি হোয়াটসঅ্যাপে, আপনাদেরকে সবসময় হচ্ছে টেক্সটের মাধ্যমে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, আমরা যারা টিপিএসসি টিম মেম্বার আছি। এছাড়া হচ্ছে আপনারা যারা অলরেডি জানেন, আপনারা হচ্ছে তাদেরকে সবাইকে হেল্প করার চেষ্টা করবেন। আর হচ্ছে টেক্সটের মাধ্যমে যদি না হয়, সেক্ষেত্রে আমরা তো আসি কালকে রাত 9টা থেকে 10টা পর্যন্ত, বা যতক্ষণ আপনারা লাগে, চেষ্টা করবো 1-1.5 ঘন্টা পর্যন্ত। আপনারা মিটিং দেওয়া হবে, আপনারা হচ্ছে যুক্ত হয়ে যে কোনো ধরনের সমস্যাগুলো সলভ করে নিতে পারেন।